সামনে উপস্থাপন করি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। 530 হিজরি 470 বছর পর আওলাদে রাসূল শহীদ হইলেন 60 হিজরিতে। আর ঘটনাটা 530 হিজরি। বর্তমানে যে গাজা শহর, এই গাজা শহরের আগে নাম ছিল আসকালান। এই আসকালানে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফ ছিল। ইমাম হুসাইনের মাজার শরীফ দুইটা। একটা মাজার শরীফ হচ্ছে মাথা মোবারক বিহীন, শুধু দেহ মোবারক কারবালাতে, আর পবিত্র মস্তক মোবারক শের মোবারক নিয়ে যাওয়া হলো সিরিয়ার দামেস্কে। ইয়াজিদ বলল, বর্ষার আগায় জুলাইয়া সারা সিরিয়ার দামেস্কের অলি গলি দিয়ে আনন্দ মিছিল করো, ঘুরাও। সারা এলাকার অলি গলি দিয়ে আনন্দ মিছিল চলতেছে। সবাই তো আর ইয়াজিদের পক্ষে না। সাধারণ কিছু আশিক রসুল রাস্তার পাশে দাঁড়ানো আওলাদে রসুলকে দেখার জন্য মনে বড় ব্যথা নিয়ে দাঁড়ায় রয়েছে। একজন আশিক রসুল পবিত্র মাথা মুবারকের পাশে দাঁড়াইয়া তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করতেছিলেন এইভাবে, আম হাসিবাতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আযাবা। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আসহাবে কাহফ ও রাকিব ওয়ালাদের নিদর্শন বড় আশ্চর্য নিদর্শন। কোরআনের আয়াতের অর্থ যেটা ঠিক তখনই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক মুবারক, জবান মুবারক খুলে গেল। না না, আর জোরে বলেন আল্লাহু আকবার। তখন তিনি বলতে লাগলেন, আযাবু আসহাবাল কাহফি ওয়ার রাকিবি কানু মিন আযাবু আসহাবাল কাহফি কাতলি হামলি। আযাবু আসহাবাল কাহফি মিন কাতলি ওয়া হামলি, আমাকে বহন করা, আমাকে হত্যা করা। আসহাবে কাহফ থেকে কি কোনো অংশে কম আশ্চর্যজনক? তোমরা আমাকে এইভাবে হত্যা করলে, বর্ষার আগে বিদায়া আমাকে তোমরা অপমান অপদস্থ করতেছ। তখন তিনি পবিত্র মস্তক মুবারকে, কপাল মুবারকে চুমো লাগাইলেন। মাথা মুবারক নিয়ে যা হলো বর্তমান গাজা ফিলিস্তিনের আসকালান শহর। চন্দনাই সেন মুসলমান আসকালান শহরে নিয়ে যাওয়ার পরে ওইখানে দাফন করা হলো। 530 হিজরি। বর্তমানে যেমন সেটা ইহুদিরা দখল করে নিয়েছে, ওই সময় ওই এলাকা খ্রিস্টানরা দখল করে নিল। মিশরের রাষ্ট্রপ্রধান যিনি, মিশরের বাদশা যিনি, তিনি চিন্তা করলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু সুলতানে কারবালার মাজার শরীফ ওইখানে থাকবে, ওনার পবিত্র শের মোবারক, মাথা মোবারক ওই আসকালানে থাকবে, খ্রিস্টানদের অধীনে এটা হতে পারে না, নিয়ে আসা লাগবে আমাকে। তিনি খ্রিস্টান প্রধানকে প্রস্তাব দিলেন, তুমি ওই আসকালান থেকে আমরা শের মোবারক নিয়ে যাব আমাদের সাইয়েদের সুলতানে কারবালা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শের আমরা নিয়ে যাব। ওরা প্রস্তাব দিল, শের নিয়ে যাও, আমরা খ্রিস্টানদের কোনো আপত্তি নাই, কিন্তু শের মোবারক নিতে হলে আমাদেরকে অর্থ দিতে হবে। বলে কত টাকা লাগবে? বলে 30,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। মিশরের রাষ্ট্রপ্রধান, মিশরের যিনি বাদশা ছিলেন, তিনি বললেন, হ্যাঁ আমি 30,000 স্বর্ণ মুদ্রা তোমাদের দিয়ে দিব, তারপর পবিত্র শের মোবারক আমাকে নিয়ে আসতে হবে। এই জন্য সুলতানে কারবালা শের মোবারক নিয়ে আসা এটা আমার জন্য বিরাট বড় ভাগ্যের ব্যাপার। উনি 30,000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন। শের মোবারক আনতে রওনা হয়ে গেলেন। নিজে রওনা, উলামে কেরাম নিয়ে সৈন্য সামন্ত নিয়ে গেলেন। আওলাদে রাসূলের পবিত্র রওজা মোবারক দেখার সঙ্গে সঙ্গে সবাই পায়ের জুতা খুলে ফেললেন। সুবহানাল্লাহ বলা যাবে?
জুতা খুলে ফেললেন সময় পায়ের জুতা খুলিয়া খালি পায়ে নগ্ন পায়ে তারা সবাই গেলেন মাজার শরীফে যাইয়া মাটি সরাইলেন। মাটি সরাইয়া যখন তিনারা পবিত্র মস্তক উঠাইলেন 470 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল 470 বছর পরে চুল মোবারক ওইরকমই আছে, চক্ষু মোবারকের পরিবর্তন নাই, চেহারা মোবারক নূরানি সেভাবে আছে, ঠোঁট মোবারক নষ্ট হয়ে যায় নাই, আর ঠোঁট মোবারকের মলিনতাও আসে নাই, রক্ত তখনও তাজা, চুল মোবারক তখনও তাজা, চেহারা তখনও তাজা। আমার হুসেন তখনও জিন্দা, জিন্দা, এখনো জিন্দা, জিন্দা, জিন্দা। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনারা বলেন তো আমাদের নবী আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে প্রিয় নবীর রওজা মুবারকে কোন হাজী যদি যায়, সুন্নি হাজী আশিক রাসূল যখন যায় তখন তারা চোখের পানি ধরে রাখতে পারে না, সে কান্না করে, সে জানে আমি বারগাহে রাসূলের দরবারে আমি হাজির হয়ে গেছি, আল্লাহর নবীর সামনে আমি হাজির হয়ে গেছি, এখান থেকে আমাকে হাজার মঞ্জুরিয়াত, আমাকে সুপারিশের মঞ্জুরিয়াত, মেহশরের নাজাত, আল্লাহর সন্তুষ্টি নিয়ে যাওয়া লাগবে, কারণ রাসূল খুশি, আল্লাহ খুশি। কথা বলেন ঠিক কিনা? শোনেন, উদরপুন্ডি বুদর করে একটা শব্দ অস্ত্র আছে। ইসরায়েলের অস্ত্র হলো আমি সন্ত্রাসবাদ নিপাত করতেছি, আমি সন্ত্রাসবাদের সাথে যুদ্ধ করতেছি। এই জন্য আমেরিকা পশ্চিমারা তাকে সাহায্য করে। ফিলিস্তিনিদের দাবি হচ্ছে আমরা স্বাধীনতার জন্য লড়াই করতেছি। পাকিস্তানিরা এদেশে যখন হামলা করলো তখন তারা বলেছিল আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছি। আমাদের দেশের মুক্তিযোদ্ধারা যখন যুদ্ধ করেছে তখন মুক্তিযোদ্ধারা বলেছে আমরা স্বাধীনতার জন্য লড়াই করতেছি। যদি এ সময় বাংলাদেশ যুদ্ধে হেরে যাইতো তাহলে মুক্তিযোদ্ধারা হতো সন্ত্রাস। বাংলাদেশ জিতে দেওয়ার কারণে, স্বাধীন হওয়ার কারণে মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা হয়েছে। কথা বলে ঠিক না? না হলে পাকিস্তানিদের কাছে মুক্তিযোদ্ধারা সারা জীবনই সন্ত্রাস হয়ে থাকতো। এটার নাম শব্দ অস্ত্র। কি অস্ত্র? শব্দ অস্ত্র। নজদিবাত আমাদেরকে বলে আমরা মাজার পূজারি, আমাদেরকে বলে আমরা বেদাতি। সারা বাংলাদেশের মুসলমানদের রন্দে রন্দে মিডিয়ার মাধ্যমে ওরা প্রচার করছে আমরা বেদাতি। কারণ কি? আমরা শানে রাসালাতকে ভালোবাসি, আমরা শুহাদায়ে কারবালাকে মহব্বত করি। বাংলাদেশের কোন অঞ্চলে আজ পর্যন্ত দেখছেন কোন নজদি শুহাদা কারবালা মাহফিল দিছে? কথা কর না কেন? জোরে বলেন। হ্যাঁ, তাদের সংগঠনের অভাব আছে দেশে? হুসাইন কি আমাদের? কথা কর না কেন? হুসাইন রাদিয়াল্লাহু আনহু কি আমাদের? সব মুসলমানের সম্পাদনী, উনি সব মুসলমানের আদর্শ, উনি সব মুসলমানের অনুকরণীয়, উনি সব যুবক মুসলিমদের জান্নাতের যুবকদের সর্দার। তো উনার শাহাদাতের মাসে উনার জন্য মাহফিল হয় না, শুধু সুন্নিরা করলে তখন বেদাতি হয়। নজদিরা তোমরা করো না, না কইরে তোমরা হইছো হক্কানি, আর আমরা কইরে হইছি বেদাতি। শব্দ অস্ত্র। অকথা বললে তিতা হয়ে যায়, অনেকে বেজার হয়ে যায়। বেজার হইলে কিছু করার নাই। হাদিসের ভাষায় আমরা আসতেছি, একসাথে বলো তো আল্লাহু আকবার। কেউ যদি হুসাইনের পক্ষে না থাকে আমরা আসি না নাই? আওয়াজ আসতে বলেন আসি। ওনার পক্ষে যদি কেউ না থাকে ওনার লজ আছে? সম্মান কমে যাবে? ওনার পক্ষে যদি পৃথিবীর সবাই থেকে সম্মান কি বাড়বে? আমরা কি বাড়াইতে পারবো? আমরা পারবো না। ওনার সম্মান আল্লাহ দিন দিন ওনাকে এমনি বাড়াইতেছে। কি কথা কর না কেন? ঠিক কিনা? কারণ উনি সম্মানিত ঘরে জন্ম নিয়েছেন। ওনার শরীরে যার রক্ত প্রবাহিত হচ্ছে তিনি রাহমাতুল লিল আলামিন। ওই রক্তের কারণে উনি দামি, আল্লাহর কাছে মর্যাদাওয়ালা। কি
কি কথা বলেন? আমাদের দোয়ার কারণে, পক্ষ নেওয়ার কারণে আমরা ইজ্জতওয়ালা হয় নাই। আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা অশরফুল মাকান, শরফুল মাকানে অশরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। বুঝাইতেছি। প্রিয় চন্দনাইশবাসী, আমার দেশের মৌলবীরা ওয়াজ করল। বাংলাদেশের একজন প্রখ্যাত উনাদের শাইখ, উনি ওয়াজ করলেন মদিনাতে দোয়া কবুল হবে এমন কোনো জায়গা নাই। তাদের ভাষা হলো, তোমরা হজ করবা কিন্তু মদিনায় যায় লাভ নাই। মদিনাতুল মুনাওয়ারাতে রওজা শরীফে যারা যাবেন, যদি কোনোদিন নসিব আল্লাহ নেয় তাহলে দেখবেন রওজা শরীফে 3 প্রকারের হাজি যায়। এক প্রকারের হাজি, তার নাম দিয়েছে আমি সেলফি হাজি। কি হাজি? সেলফি হাজি, বুঝেন না? খালি মোবাইল। রওজা শরীফের পাশে যে সেলফি তুলতেছে, আহা, আমার মন ছিল জুতা দিয়ে বাইরে গিয়ে এখান থেকে বের করে দিই। আশ্চর্য, বুঝেই না যে এখানে কে ঘুমিয়ে আছে, ও বুঝেই না এখানে আল্লাহর হাবিব ঘুমানো আছে, ও বুঝে না এখানে সৃষ্টির ফাউন্ডেশন ঘুমিয়ে আছে, ও বুঝে না উনার কারণে আল্লাহ সৃষ্টি সাজিয়েছে, ও বুঝে না উনার কারণে মেহশর কায়েম হবে, ও বুঝে না উনার কারণে কোটি কোটি উম্মত জান্নাতের দরজা খুলে পাবে। আল্লাহু আকবার। বুঝি হাজার হাজার মুসলমান, আচ্ছা, হাজার হাজার মুসলমান, ও বুঝেই না। আর এক প্রকারের হাজি আছে, শুধুমাত্র সালাম দিয়ে চলে যায়, কোনো অনুভূতি তার মধ্যে নাই। সে মনে করলো সালাম দিয়ে গেলেই, চলে গেলেই বুঝি হক আদায় হয়ে গেল না। পৃথিবীর বড় বড় উলামা ইকরাম লিখেছেন, বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাবগুলির মধ্যে লেখা, তুমি যখন আল্লাহর হাবিবের রওজা মুবারকের কাছে যাবা, সালাম দিবা, নবীজি বলেছেন, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ আশ-শিফা ও সাকামের মধ্যে তিনি হাদিস খানা লেখেন, আমার ঘরে কিতাবখানা আছে। আল্লাহর নবী বলেন, উম্মতরে, আমি রাসূলের রওজা মুবারকে সে কেউ যদি জিয়ারত করে, আমাকে সালাম দেয়, আমাকে জিয়ারত করে যায়, সাক্ষাৎ করে যায় আমার সঙ্গে, কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করা আমি নবীর জন্য কর্তব্য হয়ে যায়, আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজি বুঝেই না যে এখানে কে ঘুমাই গেছে, সেলফি তুলতেছে, ভিডিও করতেছে, বাড়ি দেখা কইছে দেখো। আরে হাজি, আমি চিন্তা করলাম এগুলি হজ করতে আসছে কে? এসব ওহাবিদের পাল্লায় পড়ছে, নজদিদের পাল্লায় পড়ে গেছে। ডান্ট মাইন্ড, মন খারাপ করবেন না। ভিন্ন মতের যদি কেউ থাকেন, পায়ে হাত দিয়ে বলতেছি মাফ করে দিবেন। মানুষ একদিনে নিকৃষ্ট হয় না, ধীরে ধীরে নিকৃষ্ট হয়। মানুষ একদিনে বেয়াদব হয় না, শিক্ষার কারণে, পরিবেশের কারণে, পারিবারিক শিক্ষার কারণে সে বেয়াদব হয়। কি কথা কন না কেন? সুন্নি কোনো প্রতিষ্ঠানের কোনো ছেলেকে আপনি সহসা বেয়াদব পাবেন না, কারণ সুন্নি সব প্রতিষ্ঠানে আগে আদব শেখানো হয়। তো পীরের দরবারই হোক, কোনো মাহফিলে হোক, কোনো প্রতিষ্ঠানে হোক, স্কুলে হোক, মাদ্রাসাতে হোক, এলাকাতে হোক, সমাজে হোক, পারিবারিকভাবে হোক, সন্তানকে সুন্নিরা আগে আদব শেখায়। প্রিয় মুসলমান চন্দনাইশবাসী, খুব মনোযোগ দিবেন। আল্লাহর হাবিবের রওজা মুবারকে কেউ যদি জিয়ারত করে, নবী বললেন, আমি নবীর হায়াতে জীবনে জিয়ারত কেউ যদি করে যায়, সাক্ষাৎ করে যায়, তাহলে সেটা যেমন আমার ইন্তেকালের পরে আমার কোন উম্মত যদি আমার সঙ্গে আমার রওজা শরীফে আমার সাথে সাথে জিয়ারত করে যায়, তাহলে সে যেন হায়াতের জীবনে আমার সঙ্গে সাক্ষাৎ করে গেল।
একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আপনি এটাকে ছোট করে দেখার কোনো সুযোগই নেই, কোন সুযোগ নাই। নবীর জিয়ারতকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আর এক প্রকারের হাজী জাইরিন রওজা শরীফের আগেই সালাম দিতে দিতে চোখের পানি ফেলতে ফেলতে কাঁদে আর বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার সুপারিশের আশায় আপনার কদম মোবারকে হাজির হয়ে গেছি, আপনার সন্তুষ্টির আশায় এসেছি। নবী গো, আপনি যদি খুশি হন তো আল্লাহ খুশি হয়ে যাবেন। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। কোরআন বলতেছে, আমার বান্দা, নফসের সাথে যদি তুমি জুলুম করো, বিরাট বড় অন্যায় তুমি করে ফেলছো, ক্ষমার অযোগ্য, অনেক বড় অপরাধ তুমি করে ফেলছো, ক্ষমার অযোগ্য, তোমার চিন্তার কোনো কারণ নাই। যাও আমার রাসূলের দরবারে চলে যাও, দরবারে মুস্তাফাতে হাজিরা দাও। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কে বলেছে? আল্লাহ নিজে বলছেন, আমার রাসূলের বরগায় যাও। কোরআনে আল্লাহর জবানে আল্লাহ বলছেন, পৃথিবী ভেঙে যাবে, আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, কিন্তু আল্লাহর কালামের কোনো পরিবর্তন হবে না। এত সম্মান আল্লাহ দিলেন যে কিয়ামত পর্যন্ত হুকুম, যাও 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 আমার রাসূলের দরবারে যাও, ধন্য দাও নবীর দরবারে যাই, আমি আল্লাহর কাছে ইস্তিগফার করো। যদি আমার রাসূল তোমার ব্যাপারে আমার কাছে সুপারিশ করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহকে মাফ করে দেব। ঘোষণা কি আমাদের না আল্লাহ? আল্লাহর। তিন প্রকারের হাজি। এক প্রকার খালি ছবি তোলে আর ভিডিও করে, আর এক প্রকার কোনো রকম সালাম দিয়ে চলে যায়, আর এক প্রকার যাইতে থাকে আর কাঁদতে থাকে। যারা কাঁদে তাদেরকে সৌদির পুলিশের মতুয়ারা মনে করে বেদাতি। আজকে গোপন কথা বলি, বেদাতি মনে করে, বলে এটা বেদাতি। আরে আল্লাহর হাবিবের বারগাহে দাঁড়িয়ে শাফায়াতের আশা, আখিরাতের মুক্তির আশা, আল্লাহর সন্তুষ্টির আশায় চোখের পানি ফেলে যদি দুনিয়ার সব মানুষ আমাকে বেদাতি বলে, সুন্নিরা এটা পরোয়া করে না। কথা বলেন ঠিক না বেঠিক? হাজিরিন, আজকের মাহফিল মকবুল মাহফিল, কারণ এটার নাম সোহাদে কারবালা, মঞ্জুরিয়ত মাহফিল। আল্লাহর নবী বলেন, উম্মত আল হাসানু ওয়াল হুসাইনু ইবনা, আমার হাসান আর হুসাইন আমার দুইজন বংশধর। সবার বংশ হয় ছেলে থেকে, আমার নবীর বংশধারা আসলো মেয়ে থেকে। নবীজি বললেন, আমার হাসান আর হুসাইন আমার দুইজন বংশধর, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, তাদেরকে যারা ভালোবাসবে মূলত আমি নবীকে তারা ভালোবাসবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মউতের যাতনা থাকিবে না আমার, দয়া যে করিয়া দিও গো দিদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। চন্দনাইশবাসী কবি মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। আজ নবীজি বললেন, তাদেরকে যারা ভালোবাসলো আমি
ভালোবাসা শুধু এইখানেই রয়ে গেল না, ট্রান্সফার হয়ে গেল। ওমান আহাব্বানি, কেউ যদি আমি নবীকে ভালোবাসে, আহাব্বাহুল্লাহ, সে আল্লাহকে ভালোবাসলো। আল্লাহর ভালোবাসা শুধু ওইখানেই সীমাবদ্ধ না, ট্রান্সফার হয়ে গেল অন্যদিকে। আল্লাহ নবী আরো বলেন ওমান আহাব্বাহুল্লাহ, যে আল্লাহকে ভালোবাসলো, আদখালাহুল জান্নাহ, 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 সে আল্লাহ জান্নাতি, জান্নাতি, জান্নাতি। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? মাহফিল কি কম দামি? হ্যাঁ, ইমাম হুসাইনকে উনি কি শুধু আমাদের না সবার? তো যদি সবার হয় তাহলে শুধু সুন্নিরা মাহফিল করে, বাকিরা কোথায়? খালি পান খাবেন, বাকিরা চা খাচ্ছে, ঘুমাচ্ছে, আর খালি বেদাতের ফতোয়া মারতেছে। বেদাতের ফতোয়া দিয়া কিয়ামতের ময়দানে সুপারিশের আশা করতে পারবেন না। হাদিসের পরের অংশ শুনে যান। আল্লাহর নবী বললেন ওমান আবগাদানি, ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, তাদেরকে যারা কষ্ট দিল, কথা দিয়ে হোক, ব্যবহার দিয়ে হোক, আচার আচরণ দিয়ে হোক, ভয়ভীতি দেখাইয়া হোক, অস্ত্র দিয়ে হোক, সমাজ দিয়ে হোক, রাষ্ট্র দিয়ে হোক, কলমের মাধ্যমে হোক, আমার হাসান আর হুসেইনকে যারা কষ্ট দিবে, ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, সে আমি নবীকে কষ্ট দিবে। তাদেরকে কেউ যদি গালি দেয়, আমি নবীকে গালি দিবে। তাদের গলায় ছুরি চালাইলেন, আমি নবীর গলায় ছুরি চালানো হবে। তাদের বুকে বর্ষা মারলে, আমি নবীর বুকে বর্ষা মারা হয়ে যাবে। তাদেরকে কথার মাধ্যমে আঘাত দিলে, আমি নবীকে কথার মাধ্যমে আঘাত দেওয়া হবে। তাদের প্রতি সামান্য পরিমাণ কিঞ্চিত বিদ্বেষ যদি তুমি রাখো, তাহলে আমি নবীর সাথে তুমি বিদ্বেষ করবে। আল্লাহু আকবার। শুধু এইখানে শেষ না, ট্রান্সফার হয়ে গেল অন্যদিকে। আল্লাহর নবী বললেন ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, ওমান আবগাদানি আবগাদাহুল্লাহ, যে আমাকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল। ওমান আবগাদাহুল্লাহু আদখালাহুন নার, যে আল্লাহকে কষ্ট দিল সে জাহান্নামী, 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 জাহান্নামী। বেদাতের ফতোয়া দিয়ে বললা বেহেশতের সার্টিফিকেট তুমি পাওয়ার আশা করতে পারো না। আমরা চোখের পানির মাধ্যমে আল্লাহর নবীর কদম মোবারকে সুপারিশের ধর্ণা ধরতে পারবো। কথা বলেন ঠিক কিনা? ও সাতার বেদোয়ার বেদাতের ফতোয়ার গোষ্ঠী কি নেই, কি কথা বললেন? ওগুলো দেখার সময় আমাদের সুজামা, কোনো বাকি ঝুঁকি নেই। যদি হাদিসে নববীটাকে আপনি অস্বীকার করেন তো করতে পারেন। আল্লাহ রসুলের কথা যদি আপনি ডাইভার্ট করেন তো করতে পারেন, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। প্রিয় মুসলমান, যুগে যুগে পৃথিবী বিখ্যাত বড় বড় ওলি যারা, দেখেন হযরতে শাইখুনা ইমামুত তরিকত মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি আল ফারুকি, ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রখ্যাত সে আল্লাহর ওলি, মুজাদ্দিদের তরিকার যিনি প্রবর্তক, তিনার নাম হযরতে শেখ আহমদ সেরহিন্দি ফারুকি মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি। বন্ধু আমার খুব মনোযোগ দিন, 1000 শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, 1000 বছরের মুজাদ্দিদ ছিলেন তিনি। 1000 বছরের, 1000 বছরের তিনি মুজাদ্দিদ ছিলেন। তিনি ইমাম হাসান হুসাইনের মহব্বতে কবিতা লিখতে যে এইভাবে তিনি লেখেন, ইলাহি বিহাক্কে বনি ফাতেমা কে বর কৌলে ইমা কুনে খাতেমা, ইলাহি বিহাক্কে বনি ফাতেমা কে বর কৌলে ইমা কুনে খাতেমা, अगर दावतम रद कुनी वर कबूल, अगर दावतम रद कुनी वर कबूल, मना दुस्तो
দামানে আলে রসুল, মানা দুষ্ট দামানে আলে রসুল। উনি দেখতেছেন, হ্যাঁ ইয়া রাব, আমার মৃত্যুটা তুমি, আমার দুয়াটা তুমি কবুল করো। বানি ফাতেমা, হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার কলিজার টুকরা আওলাদের উসিলায় তুমি আমার দোয়াকে কবুল করো আল্লাহ। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। উন্ডা উসিলা মানছে, কি মানছে? বেদাতি। আর উসিলার নাম হয়নি, উন্ডা হয়েছে সুন্নতি। কত বড় পাগলের দেশে বাস করে চিন্তা করে, কত বড় ডাকাত। হযরত সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে উসিলা ধরছে, সহিহ বুখারীতে আসছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, যার জীবনের চরিত্রের ব্যাপারে আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়েছে, একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তিনার মতো মহিয়সী নারী আমাদের মা জননী, তিনি নবীর ইন্তেকালের পরে রওজা শরীফকে বৃষ্টির জন্য উসিলা ধরছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আর আমরা উসিলা ধরতে আমরা বেদাতি, আমরা শিরকি হইছি, পাগলের দেশে বাস করি। এই জন্য হাজার বছরের মুজাদ্দিদ আল ফেসানি হিন্দি বলেন, আল্লাহ ফাতিমাতুজ জাহরার কলিজার টুকরাদের উসিলা ধরলাম, আমার দোয়াকে কবুল করে নাও আল্লাহ। কবুল করো আর না করো, যদি পছন্দ না হয় আমার কথা, তুমি যদি কবুল করো আর নাই করো, কিন্তু আমি হিন্দি তোমার দরবারে বলতেছি, আলে রসুলের কদম গোলামি আমি হিন্দি কখনোই ছাড়ব না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আলে রসুলের গোলামি আমি ছাড়ব না, আলে রসুলের গোলামি ছাড়ব না। আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো আর না করো, আমি আলে রসুলের কদম ছাড়ব না, গোলামি ছাড়তেছি না আল্লাহ। এটা আশেকের কথা। আমরা অনেক বড় দরজার ওলি ছিলেন, অনেক বড় দরজার আলেম ছিলেন, অনেক বড় দরজার জাহিদ ছিলেন, অনেক বড় দরজার আবিদ ছিলেন, অনেক বড় দরজার আকিয়া ছিলেন, অনেক বড় দরজার কুতুব ছিলেন। ওনরা আহলে বাইতে রাসূলের উসিলা দিয়ে আল্লাহর কাছে রোনা জারি করত। আমাদের বুলন্দ নসিব যে আমাদের জীবনের একটা সময়ে আমরা আহলে বাইতে রাসূলের মহাব্বতে শুহাদায়ে কারবালার স্মরণে আমরা একটা সময় বসার সুযোগ আমাদের হয়ে গেছে। আল্লাহ তৌফিক দিছেন। জীবনের কোনো পুঁজি আছে আমাদের নাই। আপনি নামাজ পড়েছেন, অ্যাটেনশন, আমার একটা ব্যাখ্যা সারা জীবনের জন্য মনে রাখবেন। নামাজ শুনে নামাজ পড়েছেন, কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি নাই, এর ভিতরে ভেজাল হতে পারে। আপনার আমার নামাজের ভিতরে ভেজাল ঢুকতে পারে। বলে হুজুর কেমন? ধরেন চেয়ারম্যান সাহেব এখানে বসান, উনি নামাজে দাঁড়াইলেন, পিছনে হাজার হাজার মানুষ চিন্তা করলেন আমি এত বড় চেয়ারম্যান, 3 বারের ভাইস চেয়ারম্যান আমি, নামাজ যদি সুন্দর না হয় তাহলে মানুষ আমাকে কি বলবে? উনি খুব ঢক মতো নামাজ পড়াইতেছেন। বলেন আল্লাহর ভয়ে না মানুষের ভয়ে? না, উনি মানুষের ভয়ে পড়াইতেছে। কেন? উনি চিন্তা আসছে যে আল্লাহ চিন্তা কি দেখেন, আমি এত মানুষ আমার পিছনে দাঁড়াইছে, আমি যদি ঢক মতো নামাজ না পড়ি তো মানুষই কি করবে? তো ভয়টা কি আল্লাহর না মানুষের উপরে গেছে? মানুষের উপরে গেছে। নতুন বিয়ে আইছে, বিয়ের বাইরে বেড়াইতে নামাজ পড়তে বিয়ে ডাক দিছে, বিয়ে আসেনো মসজিদ খুব বালা, চলেন যাই নামাজটা পড়ে আসি। তো বিয়ে চিন্তা করলো নতুন বিয়ে বেড়াইছি বেড়াইতে, যদি নামাজে না যায় তো আত্মীয়রা বলবে কি? তুমি কি আল্লাহর ভয়ে গেছে না আত্মীয়র ভয়ে গেছে? তাহলে নামাজ এর ভিতরে ভেজাল ঢুকে গেছে। কি কথা কার না? নামাজে কি ঢুকছে? ভেজাল ঢুকে গেছে। নামাজে ভেজাল ঢুকে গেল। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, ইমাম সাহেব, হুজুর সহ একটা সালিশ দরবারে বসছে। তো জোর আজান পড়লো, এমন সময় ইমাম সাহেব হুজুর বলতেছে আসেন আজান পড়ে গেছে, নামাজ আদায় করিনি।
তো সবাই আসতেছে, ওর ভিতরে দুই একজন লোক আছে যারা পেশাব করিয়ে পানি লয় না। এরকম লোক আছে না দেশে? বহু লোক আছে যারা পেশাব করিয়া পানি লয় না, কিন্তু বিরাট বড় লোক পেশাব করে পানি লয় না। তো এত চিন্তা করলো, এখন আমার তো ফ্যান নষ্ট, নামাজ যদি পড়ি ওই তো না, আর যদি না পড়ি তো সমাজ কি করবে? হে কিন্তু আল্লাহর ভয়ে মসজিদে গেছে না, সমাজের ভয়ে গেছে, এই নামাজে ভেজাল ঢুকছে। তো এই জন্য নামাজ হতে হবে শুধু আল্লাহর জন্য। জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। কথা মনে রাখবেন, সালাত শুধু আল্লাহর জন্য, অন্য কিছুর জন্য না, শুধু আল্লাহর জন্য। আল্লাহর জন্য দাঁড়াবেন। আমার নামাজে ভেজাল হতে পারে, রোজার ভিতরে ভেজাল হতে পারে। বলে হুজুর রোজার ভেজাল কি? রোজা রাখছেন আপনি, চার দোকানে দেয়া বসছেন, চা তো খাওয়া যাবে না, বসে রয়েছেন দোকানে, আরো দুইজন আসছে, গল্প শুরু হয়ে গেল, এই গল্প সেই গল্প, ওই ভালো না সেই ভালো না, ও ছোটকালে অমুকটা চুরি করছিল, অমুকের গরু ধরে নিয়ে গেছিল, অমুকের ছাগল চুরি করছিল, লোক অমুক বালা না, ও সুদ খায়, ও অমুক লোক বালা না, অন্য বেটির দিকে মাঝে মধ্যে টেরে টেরে চাকায়। এরকম কিছু লোক আছে না? খালি মানুষের তো গীবত করতে থাকে, মানে হে একাই ভালো, আর দুনিয়াত কেউ ভালো না, শুধু মানুষের দুর্নাম। তো রোজা রাখছেন, পাবলিকের যদি দুর্নাম করেন, গীবত করেন, তো রোজা শেষ, ও রোজার মূল্য নেই, এটা মূল্যহীন হয়ে যায়। তো রোজার ভিতরে ভেজাল হতে পারে, জাকাতের ভিতরে ভেজাল আসতে পারে। বলে হুজুর এটা আবার কেমন? আমাদের দেশে কিছু মানুষ জাকাত দেয় মানুষ দেখানোর জন্য, লুঙ্গি দেয় 3টা, ছবি তুলে 9টা। কথা কর না কেন? জাকাত না ফাজলিমি? ফাজলিমি, এতে 4 পয়সার দাম নাই। এটার ভিতরে ভেজাল ঢুকছে। জাকাতে ভেজাল হতে পারে, নামাজে ভেজাল হতে পারে, রোজাতে ভেজাল হতে পারে। হজ করতে গেছে, বিরাট বড় সেলফি আজি, খালি ছবি তোলে, কাবা শরীফের পাশে যে ছবি তুলতেছে, ভিডিও করতেছে, কাছেতে ছবি তুলে দেখাইতেছে, তাপ করতেছে, এই সময় ভিডিও করতেছে। কি আশ্চর্য! আল্লাহর ঘর তাওয়াফ করতেছে, আবার কারো দিয়ে জুতা পাই দিয়েও তাওয়াফ করতেছে। নাউজুবিল্লাহ, কে আসতে কবে না? আপনারাও পাই দিয়ে জুতা পাই দিয়ে তাওয়াফ করবেন, কোনটা? সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, এই ভুল জীবনেও করবেন না। তাওয়াফের ভিতরে 360 জন নবী আলাইহিস সালামের রওজা আছে। সুবহানাল্লাহ বললেন না? কাবা শরীফের চারপাশে যে সাদা অংশ দেখেন না, সাদা, নিচে সাদা টাইলস, এর ভিতরে 360 জন নবীদের মাজার আছে। হ্যাঁ, সুবহানাল্লাহ, আসতে হয়ে গেল, জোরে বলে। কাবা শরীফের দরজা বরাবর ইসমাইল আলাইহিস সালামের মাজার আছে, আরো জোরে বলে। নূহ আলাইহিস সালামের মাজার ওখানে কাবার মুতাওয়াফের ভিতরে। হাজি জুতা পাই দিয়ে তাওয়াফ করে, লজ্জা করা উচিত মুসলমানের। এই নজদিবাদ ইসলামটাকে রুচিহীন করে দিছে, এটার রুচি নষ্ট করে দিছে ইসলামের। এটা খুলুসিয়ত আছে ইসলামের, ইসলামের রুহু আছে, খুসুসিয়ত আছে, এটার অনেক বড় খুলুসিয়ত আছে, আত্মার প্রশান্তি আছে, তাকওয়া আছে। আমা ইউআযিম শাইরাল্লাহ, কোরআন বলতেছে তুমি আল্লাহর শাইরকে, আল্লাহ নিদর্শনকে তুমি সম্মান করো, তাজিম করো। কেন? ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, ফাইন্নাহু মিন তাকওয়াল কুলুব। এজন্যই করবা যে তোমার অন্তরের তাকওয়া, খুলুসিয়ত, খুলুসিয়তের জন্যে, তাকওয়ার জন্যে, আত্মার খোরাকের জন্য তুমি সম্মান করবা। মসজিদে কেউ জুতা পাই দিয়ে যায় না, কারণ কি? এজন্য জুতা পাই দিয়ে যায় না, মসজিদে মানুষ নামাজ পড়ে নতুন জুতা কিনে এনেও পাক পবিত্র জুতায় কোনো ময়লা লাগে নাই, তারপরেও ওই জুতা পাই দিয়া মুসলমান মসজিদে নামাজে যায় না। কারণ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, মসজিদ আল্লাহর ঘর, এটাকে সম্মান করতেই হবে। কথা বলেন ঠিক না? ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। নাজদিবাদ ইসলামটাকে রুচিহীন করে দিচ্ছে। আগে
মানুষ চাকরি করার আগে, বিদেশ যাওয়ার আগে, কোথাও যাওয়ার আগে মার পার মধ্যে ধরে সালাম করছে, মা দোয়া করো। কথা ঠিক কিনা? কেন? মা কি? মায়ের একটা রাতের ঋণ আমরা শোধ করতে পারবো? আমার ছোটকালে সেই পায়খানা পেশাব সবাই দুর্গন্ধে সরিয়ে গেছে, কিন্তু একজন ব্যক্তি যাই নাই, তিনি মা। আরে মার পা ধরে সালাম দেওয়া কেন? মার পা যদি জিব্বা দিয়ে সাইটেও দাও, জিব্বা দিয়ে মার পা যদি সাইটিয়ে পরিষ্কার করে দাও, তারপরে হক আদায় হয় না। কি কথা কন না কেন? মার পায়ে ধরে মুসলমান সালাম দেবে, এটা শিরিক বানাইয়া। আমার দেশের এই বেদাতি নজদিমুল্লাহ সারা দেশের মুসলমানদের যুবকদেরকে বেয়াদব বানাইতেছে আজকে, যার কারণে বৃদ্ধাশ্রম বাড়তেছে। আমরা যদি বলি তো বলবে শিরিকের পক্ষে কথা বলতেছে। প্রিয় মুসলমান, মা আল্লাহর পক্ষ থেকে সন্তানের জন্য অনেক বড় নিয়ামত। কোন সন্তান যদি জিহ্বা দিয়ে মার পা চেটে দেয়, পরিষ্কার করে দেয়, তারপর মায়ের হক আদায় হবে না। মা এত বড় দামি, কিন্তু আজকে কদম বসিটাকে শিরকের ফতোয়া দিয়া। শোনেন, হাজী যখন আরাফাতের ময়দানে উপস্থিত হয়ে শুধু চোখের পানি ফেলে দেয়, সাথে সাথে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহু আকবার! আরাফা এমন একটা দামি জায়গা, এত বড় দামি জায়গা, হাজিরা হাত তুললে আল্লাহ ওই হাত ফেরত পাঠায় না। এত দামি জায়গা আরাফাতের মাঠ, মুজদালিফা। আল্লাহু আকবার! মিনার মাঠে হাজিদের দোয়া কবুল হয়ে যায়। কাবা শরীফ ধরে দোয়া করার সাথে সাথে আল্লাহ মাফ করে দেয়। কাবা ঘর দেখে চোখের পানি ফেলার সাথে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। তাওয়াফ করার সাথে আল্লাহ মাফ করে দেয়। হাজিদের জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। হজ করলো, তাওয়াফ করলো, সাই করলো, আরাফা হলো, মুজদালিফা হলো, মিনা হলো, মদিনাতে আসলো, রিয়াজুল জান্নায় গেল। রিয়াজুল জান্নাহ, রাসূল কারীম বলেছেন, আমার রিয়াজুল জান্নাতে কেউ যদি নামাজ পড়ে তাহলে সে যেন বেহেশতে নামাজ পড়ছে। এটা বেহেশতের টুকরা, রাউযাতু মিন রিয়াজিল জান্নাহ। দুনিয়াটা জান্নাতের টুকরা। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। কিন্তু দোয়া করলো, চোখ ভালো হলো না। হজ শেষ করে দুই ভাই জেদ্দা বিমানবন্দর থেকে ঢাকা বিমান যখন ল্যান্ড করলো, চোখ ভালো হয়ে গেল। হাজী সাহেবান সাথে যারা ছিলেন, সঙ্গী যারা ছিলেন, তারা বললেন, ব্যাপার কি? আজকে বলে দিয়ে যান, আপনারা মক্কায় যাওয়ার পরে অন্ধ হয়ে গেলেন, হজ হয়ে গেল, একসঙ্গে হজ করলাম, চোখে দেখলেন না, অন্ধ ছিলেন। বিমান আসার পরে আপনারা আবার চোখ ভালো হয়ে গেল, ওষুধ খাওয়া লাগলো না। কারণ কি? জীবনের কোন ভুল, কোন অপরাধ আপনাদের আছে বলেন? দুই ভাই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন, বলেন, আমাদের জীবনের একটা ভুল আছে। বলে, ভুলটা কি? ভুলটা হলো আমাদের বাড়ি গাড়ি সব আছে, পয়সা করার কোনো অভাব নাই। দুই ভাইয়ের ঢাকাতে কয়েকটা করে বাড়ি আছে, আমাদের টাকা পয়সার অভাব নাই, সম্পদের অভাব নাই। কিন্তু আমরা আমাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখছিলাম, আমাদের নিজেদের কাছে বাবা মাকে রাখতে পারি নাই। তাদের বদদুয়ার কারণে আজকে আল্লাহর ঘরে গেলাম, খোদার ঘর দেখার সৌভাগ্য আমাদের হলো না। আল্লাহর নবীর বারগাহে গেলাম, রওজা শরীফ দেখার সৌভাগ্য আমাদের হলো না। এটা মা বাবার বদদুয়া। আমরা বুঝতে পারছি এটা আব্বা আম্মার বদদুয়া ছিল, বেয়াদবির ফসল। বাস্তব, বাস্তব থেকে, এটা বাস্তব থেকে বলতেছি, কোনো কিতাবের দলিল না। এটা কয়দিন আগের ঘটনা, করোনার আগে। এই জন্য বলতেছি, মার পা সাইটে যদি জিহ্বা দিয়ে পরিষ্কার করেন, কদম বসে শিরিক বানাইছ। পা সাইটে জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিলেও মার হক আদায় হয় না বেটা। আর তুমি কদম বসে শিরিক বানাইছ, সুরার ঘরে সুরা। প্রিয় মুসলমান, মন খারাপ
করবেন না, শক্ত ভাষায় এই জন্য বলতেছি, সমাজ অন্ধকারের দিকে নিমজ্জিত হয়ে যাচ্ছে। আর আমরা চাই আমাদের সন্তানরা আদব আলা হক, কি কথা কর ঠিক করে, আদব আলা হক, আদব আলা হক। আগের জমানার স্ত্রীরা স্বামীর পায়ে ধরে সালাম দিত, এখনকার সলিম ভালো আছো, ঠিক আসতে কোনকে জোরে কর, এই সলিম সকালে বাজারে নাস্তা নিয়ে এসো, রান্না করতে পারবো না। কি কপালের আলার বউ রে, এই বউ যার নসিবে জুটছে ও দুনিয়ার থেকে জাহান্নাম দেখে গেছে, ওর কপালে সুখ নাই, বুঝতে পারছেন? আদব আদব আদব, ডোন্ট মাইন্ড, মন খারাপ করবেন না, দুঃখের সাথে বলতেছি, এটা নাম আদব। আগের জমানার দাদি নানীদের কাছে জিজ্ঞেস করেন, প্রত্যেক দাদি নানীরা তার স্বামীর পায়ে হাত দিয়ে সালাম করত। জিজ্ঞেস করেন, যান আপনার মাকে জিজ্ঞেস করেন, আপনার বৃদ্ধ মাকে যে জিজ্ঞেস করেন। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিবেন। হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফের পাশে যারা যাবেন দেখবেন মাকামে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের কদম মোবারকের ছাপ পাথরের সঙ্গে আজও লেগে আছে। হাজার হাজার বছর আগে, হাজার 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 বছর আগের কথা। ইব্রাহিম আলাইহিস সালাম ওই ঘর নির্মাণ করতে লাগলেন, বাইতুল্লাহ কাবা শরীফ। সাহায্য করতেছিলেন ইসমাইল আলাইহিস সালাম, পাথর এনে দিচ্ছেন তিনি। পাথর কেটে কেটে কাবা ঘরের দেওয়াল নির্মাণ করা হয়। দেওয়াল যখন উপরে উঠে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম হাতের লাগল পান না, ওই সেই মাকামে ইব্রাহিমের পাথরখানা ইসমাইল আলাইহিস সালাম নিয়ে আসলেন। ওই পাথরখানার উপরে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওইখানে দাঁড়াইলেন, কদম মোবারক পাথরের মধ্যে দেবে গেল। এখন আমরা ইঞ্জিনের মাধ্যমে, লিফটের মাধ্যমে আমরা উপরে উঠি, কিন্তু সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের পাথর কাউকে উঠানো লাগে নাই। উনি যত উপরের দিকে পাথর গাঁথতে লাগলেন, পাথর অটোমেটিক উপরের দিকে চলে যায়, ততই উপরের দিকে চলে যায়। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। পা মুবারকের দাগ বসে গেল, এখনো আছে মাকাম ইব্রাহিমের কাবা শরীফের পাশে যে একটা ছোট্ট আপনি আয়না দিয়ে, গ্লাস দিয়ে ওটা ঢেকে রাখছে, খুব সুন্দর দেখা যায়। ওটার ভিতরে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের পা মুবারকের ছাপের সেই পাথর এখনো আছে। আরে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম যদি জুতা পায়ে থাকতেন তাহলে ওই পাথরের জুতা আর চিহ্ন থাকতো, পা মুবারকের চিহ্ন থাকতো না। উনি খালি পায়ে আল্লাহর ঘর সম্মানের সাথে খালি পায়ে জুতা ছাড়া খোদার ঘর নির্মাণ করেছে, তাওয়াফ করেছে। আর এখনকার দিনে নাজদিবাদের মুসলমানরা জুতা পায়ে দিয়ে খোদার ঘর তাওয়াফ করে, এগুলি মুসলমান হতে পারে না। কথা কর ঠিক কিনা? আমরা বললে বলবো জিরিকি, বেদাতি, মাজার পূজা। এই জন্য আল্লাহর শায়েরগুলিকে সম্মান করতে হয়। এটা তাকওয়া, খুলুসিয়তের জন্য, তাকওয়ার জন্য, ইখলাসের জন্য করতে হয়। প্রিয় মুসলমান আমার, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। অনেক দূর পর্যন্ত ওয়াজ নিয়ে চলে আসছি। আমি কারবালার দিকে গিয়েছিলাম। আল্লাহর নবীর আওলাদকে যারা ভালোবাসে তারা আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে। তাদেরকে যারা কষ্ট দেয় তারা আল্লাহর নবীকে কষ্ট দেয়, এবং আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয় তারা আল্লাহকে কষ্ট দেয়। এই জন্য আজকে আপনারা যারা এই মাহফিলে আসছেন, দিছেন, সহযোগিতা করছেন, মহব্বত রাখছেন, সবাই কামিয়াবি। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ?
ওই যে বলছিলাম নামাজে রোজাতে জিকিরে ফিকিরে হজে তাওয়াফে ঝামেলা আসতে পারে, কিন্তু আল্লাহর হাবিবের মহাব্বতের চোখের পানির ভিতরে কোনো ঝামেলা নেই। এই কথা কন না কেন, ঠিক না বেঠে? এই পানিতে ঝামেলা আছে? নবীজির তাজিমে যে দাঁড়াইয়া সালাম দিচ্ছেন ঝামেলা আছে? ঝামেলা নেই। রাসূলের দুরূদ শরীফ যখন পড়েন তখন ঝামেলা খুব ইখলাসের সাথে হয়। চোখের পানির ভিতরে কোনো ঝামেলা নেই। এই জন্য আল্লাহ রাসূল সুনান ইবনে মাজার ভিতরে একটা হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ আমার উম্মত তোমরা শুনে নাও, ও আমার উম্মত তোমরা শোনো, তোমরা শোনো, তোমাদের চোখের পানি মাসির মাথার পরিমাণ কণা দিয়ে একটু বেয়ে পড়ার সাথে সাথে তোমাদের জীবনের সব গুনাহকে আল্লাহ মাফ করে দেয়, মিটাই আল্লাহ শেষ করে দেয়, গুনাহকে মিসমার করে দেয়। এই জন্য এটার ভিতরে কোনো ভেজাল নাই, কোনো ভেজাল নাই। খালি বেদাত দেখেন না। এই যে আমাদের দেশে বেদাতের ফতোয়া দিয়ে মিলাদ, কোরআন খতম, এই কালেমা খতম, ফাতিহা খানি, দোয়া দুরুদ বন্ধ করে দিছে। লাভ হয়েছে কার বলেন তো? শয়তানের। কার লাভ হয়েছে? জোরে বলেন, আমি ব্যাখ্যা করে শুনে দিছি। কার লাভ হয়েছে? শয়তানের লাভ হয়েছে। দোয়া বন্ধ করে দেন, শয়তানের লাভ হবে, আপনার কোনো লাভ নাই। অনেকেই বাৎসরিকভাবে চিন্তা করে বাপদাদার জন্য একটু দোয়া করি, তো এই বাৎসরিক চিন্তা করে সে বাড়িতে ছোট করে পরিসরে একটা মিলাদ মাহফিল ইন্তজাম করছে, সমাজের লোকজন দাওয়াত করছে। আমার দিকে তাকাবেন, সমাজের লোকজন দাওয়াত করছে। তো ইমাম সাহেব হুজুর গেলেন, কিছু মাদ্রাসার তলবে আলেম উপস্থিত হলেন, বুঝে যাবেন আজকে, কিছু মাদ্রাসার তলবে আলেম উপস্থিত হলেন, ইমাম সাহেব হুজুর উপস্থিত হলেন। ওই এলাকার সমাজের কিছু মুরব্বীরা, ছেলেপেলেরা, যুবকরা সবাই মিলে উপস্থিত হলো। ধরেন 20-25 জন লোক এক জায়গাতে উপস্থিত হলো। উপস্থিত হওয়ার পরে ইমাম সাহেব হুজুর কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে মিলাদ শরীফ শুরু করলেন। আচ্ছা আপনারা বলেন তো, প্রত্যেক কোরআনের হরফে হরফে কয়টা করে নেকি হয়েছে? জোরে বলেন না, আরো জোরে বলেন। এই 10টা করে নেকি যে হইল, এটা কি শুধু যিনি দাওয়াত দিছেন তিনি পাইছেন আর সবাই পাইছেন? আচ্ছা, এরপরে দুরূদ শরীফ শুরু হলো। প্রত্যেক দুরুদে 10টা গুনাহ মাফ, 10টা নেকি লেখা হয়, 10টা বার আল্লাহ রহমত নাজিল করে। এটা কি ইমাম সাহেব হুজুর একা পাইলো না সবাই পাইলো? আচ্ছা, যখন দোয়া শুরু হইল তখন দোয়া ইমাম সাহেব হুজুর কইতেছে, আল্লাহ যারা এখানে আসছে তাদের বাপ মারে আজকে জবাব দিও না, যিনি আজকের মাহফিলে দাওয়াত করছে তার আব্বা আম্মার কবরে সওয়াব দাও। এরকম কোন দোয়া আছে? দোয়ার ভিতরে পার্সিয়ালিটি আছে, দলাদলি আছে। যা আল্লাহ যারা আমলিক করে তাদের সবারই জবাব দাও, যারা বিএনপি করে এগার কবরে সওয়াব দিও না। দোয়ার ভিতরে এরকম সিস্টেম আছে? আমরা আজকে সুন্নি মাহফিলে দোয়া করতেছি, আল্লাহ যারা আজকে আমরা এই এলাকার সুন্নি আছে তাদের সওয়াব দাও, যারা গাইরে সুন্নি আছে তাদের দিও না। এরকম কোন দোয়া আছে? দোয়াতে আমরা সবাইরই শরীক করছি। যে বেটা দোয়া মানে না, মিলাদ মানে না, তার বাপের কবরে সওয়াব দিছি। কি কথা কর না? যে বেটা দোয়া মিলাদ মানে না, তার বাপের কবরে 14 গোষ্ঠীর কবরে সওয়াব দিয়ে দিছি। তার বাবার বংশের সবার নামে দোয়া করে দিছে, আল্লাহ এই গ্রামের যা ইন্তেকাল করছে আল্লাহ সবার কবরে তুমি নেকি দাও, তাদেরকে মাফ করে দাও। কি দোয়া করছে না? তাহলে দোয়া বন্ধ হইলে লাভ হয় কার? শয়তানের। জোরে বলেন, দোয়া বন্ধ হলে লাভ হয় কার? দোয়া চলবে না, না আসতে বলেন, দোয়া চলবে, কোরআন খতম চলবে, মিলাদ মাহফিল চলবে, জিকির মাহফিল চলবে। রাসূলের একজন সাহাবী ছিলেন, তার নাম আবু রাজিম আল সুফার সাহাব। ওনার জীবনীর ভিতরে আসছে, আল্লাহ রসুল ওনাকে বলতেন, এ আবু রাজিম, তুমি যত পারো তোমার জিহ্বাকে আল্লাহর জিকির দিয়ে সিক্ত রাখো, কারণ যত সময় তুমি আল্লাহর জিকির দিয়ে জিহ্বাকে সিক্ত রাখবা তত সময় আল্লাহ তোমাকে সালাতের মধ্যে গণ্য করে নেবে। আসতে হয়ে গেল না? জোরে বলবেন না?
বুঝে যাবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার কত দাম। আল্লাহর নবী বলেন, আবু রাজিব, যত সময় তুমি তোমার জিহ্বাখানাকে আল্লাহর জিকিরে সিক্ত রাখবা, তত সময়টা আল্লাহ তোমার আমলনামায় সালাত বলে গণ্য করে নিবে আমার আল্লাহ। আবু রাজিন রে, যদি তুমি জিকিরের মজলিস পাও, ওই মজলিসের মধ্যে তুমি বসবা, আল্লাহ যেন তোমার জীবনে কল্যাণময় করে দেয়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। দোয়া কিসের মজলিস? জিকিরের মজলিস। জোরে বলেন, দোয়া কিসের মজলিস? আজকের মজলিসটা কিসের মজলিস? জিকিরের মজলিস। জোরে বলেন, কিসের মজলিস? জিকিরের মজলিস। যদিও সোহাদে কারবালার নাম মোহাব্বতে বইছি, কিন্তু জিকিরটা মূলত কার? না না, একসাথে বলতে হবে কার। তো যে বেদাত বললো, ওর মতো কপাল ভরা দুনিয়াতে আর আসেনি। এই যে দোয়া, কোরআন শরীফ খতম হইতেছে আপনার বাড়িতে, এই মাদ্রাসার 10 জন তলবে ইলম দাওয়াত দিছেন, দাওয়াত করে বাড়িতে আব্বা আম্মার উদ্দেশ্য হোক, বংশজ্ঞাতির বংশ পরিজনের উদ্দেশ্য হোক, আপনি বসাইয়া সবাইরে কোরআন শরীফ পড়াইতেছেন। এই যে তলবে ইলমরা প্রত্যেকজনে 1 পারা 2 পারা করে পড়িয়া 2 খতম বা 1 খতম কোরআন শরীফ পড়লো, বলেন ওই মজলিসটা দুনিয়ার সাধারণ মজলিসটা জিকিরের মজলিস? তো বেদাত বেদাত করে যারা চিল্লায়, ওর মতো কপালের উপর ঠাডা পড়ছে, ওর কপালের উপর ঠাডা পড়ছে। যত সময় কোরআন তেলাওয়াত হবে, তত সময় নেকি আর নেকি। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। রাসূল কারীমের সাহাবী খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর আদত ছিল, প্রত্যেক দিন তিনি সারা রাত কোরআন শরীফ পড়তেন, ইবাদত করতেন, তাহাজ্জুদ নামাজ পড়তেন, ফজরের নামাজ পড়ে তিনি বাড়ি যাইতেন। ওনার 100-র উপরে সন্তান আল্লাহ দিয়েছিলেন, নাতি নাতকুর দিয়া অনেক বিরাট পরিবার ছিল ওনার। 100-র মতো আল্লাহ সন্তান ওনাকে দিয়েছিলেন। উনি বাড়ি যাইতেন, কিন্তু রাত্রিবেলা যে কোরআন শরীফ পড়তেন, ধরেন 30 পারা কোরআনের 29 পারা উনি তেলাওয়াত করতেন, 1 পারা খালি বাকি রাখতেন। ওই 1 পারা তেলাওয়াত করিয়া সকালবেলা সবাইকে ডাক দিয়ে, সমস্ত সন্তান নাতিপুতি সবাইকে এক জায়গায় বসাইয়া খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বাকি 30 পারা অথবা বাকি 1 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে সন্তানদেরকে নিয়ে একসাথে তিনি দোয়া করতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আলাদা না জামাতের সাথে? জোরে বলেন। না না, একসাথে। আজকে বুঝাই দিয়ে যায় কি আলাদা না জামাতের সাথে। তা আজকে জামাতের সাথে দোয়া করা যারা বেদাত মনে করে, ওর কপাল জিন্দিগি বেদাত। এই ইসরায়েলি শয়তানি দেশ ভরে গেছে। এই কথা যখন আমরা বলি, তখন আমরা বেদাত। হযরত খাদিমুর রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু সব সন্তান নিয়ে দোয়া শুরু করলেন। দোয়া শেষ করার পরে আল্লাহর নবীর খাদিম, নবীর সাহাবী, তিনি বলতেন, আমার সন্তানরা, আমি আমার মাসুক নবীর পবিত্র জবান মোবারক থেকে শুনছি, কোরআন শরীফ খতম করার পরে যে দোয়া হয়, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তাহলে কোরআন খতম চলবে? হয় না, আরো জোরে বলেন, চলবে। আজকে ফতোয়া মারতে মারতে এত পরিমাণে গেছে, আমার দেশের মা চাষিরা, মেয়েরা, বোনেরা আগে কোরআন শরীফ খতম দিত, প্রত্যেক রমজানে 2টা 3টা 4টা 5টা করে দিছে। আর এখন স্টার চলছে জি বাংলা, ফেসবুক আর ইউটিউব, টিকটক আর এই সমস্ত আবিজাবি থেকে বেরিয়ে সরবারই চায় না। ফতোয়া মারতে মারতে বেডিগেরে একবারে ফেসবুকের ভিতরে আন্দাই দিয়ে দিচ্ছি যা। বুঝতে পারছেন? তা লাভ হয়েছে কার? শয়তানের। এই জন্য বলতেছি, দোয়া, কোরআন খতম এগুলি চলবে, এগুলি চালাবেন, না হলে শয়তানের লাভ হবে, কোনো অসুবিধা নেই। আপনি কিয়ামত পর্যন্ত হায়াত যদি হয়, একবারও যদি আল্লাহর দরবারে হাত না তোলেন, তো আল্লাহর কিছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। আর আপনি যতবার চাবেন আল্লাহর কাছে, যতবার কানবেন, ততবারই আল্লাহ আপনারা মাফ করে দেবেন। যত হাত বাড়াবেন রব্বে কারিমের দরবারে, আপনি তো গোলাম,
আমি আপনি পাপিষ্ট গুনাহগার, মালিকের দরবারে হাত বাড়াইতে লজ্জা কিসের? এখানে ফতোয়া মারে শয়তান কোথাকার, কিসের ফতোয়া? এখানে গোলাম মালিকের দরবারে হাত বাড়াবে, একা পারে একা বাড়াবে, জামাতের সাথে বললে জামাতের সাথে বাড়াবে, নামাজের পরে বাড়াবে, কোরআন খতমের পরে দিবে, মাহফিলের শেষে দিবে, খাবারের পরে দিবে। বান্দা যখনই সুযোগ আসবে উত্তম হালতে উত্তম অবস্থায় সে আল্লাহর দরবারে হাত বাড়াবে, লজ্জা কিসের? আল্লাহু আকবার। প্রিয় মুসলমান, এগুলো বুঝতে হবে সাহাবায়ে কেরামের আদত, সাহাবায়ে কেরামের আমল। খাদিমুর রাসূল জীবনে আর কোনোদিনই লকব কারোর নসিব হবে না। তিনার মতো সাহাবী সব সন্তানদেরকে নিয়ে বাকি কোরআন শরীফের এক পারা তেলাওয়াত করে আল্লাহর দরবারে হাত বাড়ে আর সবাই নিয়ে একসাথে দোয়া করতে ফজরের নামাজের পরে। আর আমরা খালি বেদাত 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 বেদাতকে শিক্ষির পাচ্ছি ব্যক্তি জান শেষ করে বলেছি। প্রিয় মুসলমান আমার এদিকে না, যেহেতু শুহাদায়ে কারবালার মাহফিল, এদিকে আমি ফিরে চলে যাচ্ছি। চন্দনাইশবাসী মনোযোগের সাথে কথাগুলি শুনে যান। আহা, উনাদেরকে যারা ভালোবাসবে, আল্লাহ রসুলকে তারা ভালোবাসবে, আল্লাহর নবীকে যারা ভালোবাসবে, আল্লাহকে তারা ভালোবাসবে, আল্লাহকে যারা ভালোবাসবে, জান্নাতি জান্নাতি জান্নাতি, আমার রব আমার মালিক তাদেরকে জান্নাতি বানায় দিবে। শুহাদায়ে কারবালার অনেক দীর্ঘ আলোচনা, লম্বা আলোচনাতে আমি যাব না, শুধু আলোচনার ভিতরে একটা আলোচনা আনি, মনোযোগ দিয়ে যাবেন। শুহাদায়ে কারবালার মহব্বত, আল্লাহ রসুলের মহব্বত, এটা দলিল দিয়ে হয় না, বয়সের কারণে হয় না, বংশ দিয়ে হয় না, মাদ্রাসাও দিয়ে হয় না, মক্তব দিয়েও হয় না, প্রতিষ্ঠান দিয়েও হয় না, স্কুল কলেজ ভার্সিটি দিয়েও হয় না। এটা আল্লাহর রহমত যার কলিজার ভিতরে আসে, আল্লাহ যাকে কবুল করে তাকে নবীর মহব্বতের জন্য মঞ্জুর করে নেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যাকে মঞ্জুর করে। পাকিস্তানের একজন লেখক, ভারতের একজন লেখক, তিনি একটা বই লিখলো রঙ্গিলা রসুল, নওজুবিল্লাহ। হাজার 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 ভারতীয় উপমহাদেশে কোটি কোটি মুসলমান, তার ভিতরে একটা মুসলমান, তার নাম ইলমুদ্দিন। ইলমুদ্দিন কাঠ মিস্ত্রি ছিল, তো অরিজিনাল মিস্ত্রি না, জুগাইল্লা। আপনাদের চট্টগ্রাম কি বলে? তা আমাদের ফরিদপুর চট্টগ্রাম তো মিল আছে, তো কেডায় কয় মিল নাই? মিল তো আছে। তো যা হোক, জুগাইল্লা, সে জুগাইল্লা মিস্ত্রি, ব্রিটিশ আমল, তখনকার দিনে সামান্য পয়সা দিয়ে কোনো রকম তার জীবন চলত। আহা, তার কানে কে যেন এসে বলছে, শুনছো রঙ্গিলা রসুল নামে? সে লেখাপড়া অত কিছু জানতো না, বইটই পড়তে পারতো না। শোনেন, সে কোনো রকম মক্তবে পড়ছে, কোনো রকম জুগাইল্লা, কাঠ মিস্ত্রি জুগাইল্লা। ইলমুদ্দিন পাকিস্তানের লাহোরে তার বাড়ি। কে এসে বলছে, শুনছিস নি রে ইলমুদ্দিন, ভারতের এক লেখক রঙ্গিলা রসুল নামের বই লেখা আমার রসুলের চরিত্র নিয়ে বাজে বাজে কথা বলছে। আহা, ইলমুদ্দিনের কলিজার ভিতরে দাও দাও করে আগুন জ্বলে উঠছে। কারণ এটা হতেই পারে না, আমার রসুলের সামনে এত বড় গুস্তাখিমূলক কথা ওকে বাঁচতেই দিব না। অনেক পরিশ্রমের টাকা দিয়ে একটা ছুরি কিনছে, সুদূর লাহোর থেকে রওনা দিয়ে সে দিল্লিতে আসছে, আইসে সেই রঙ্গিলা রসুলের লেখকরে আদালতের ভিতরে হত্যা করছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। প্রেম দেখছেন, প্রেমের কোনো দলিল নেই, প্রেমের জন্য কোনো সময় নেই, রসুলের মহব্বতের জন্য কোনো কিতাব লাগে না, অনেক বড় শাইখুল হাদিস হতে হয় না, অনেক বড় মুফতি আজম হতে হয় না, অনেক স্টাডি করতে হয় না, অনেক বড় ইউনিভার্সিটির ডক্টরেট ডিগ্রি অর্জন করতে হয় না। রসুল প্রেমের জন্য রিক্সাওয়ালা, দিন মজুর, ঠেলা গাড়িওয়ালা, সিএনজিওয়ালা, অটোওয়ালা, সাধারণ শ্রমিক, শিক্ষিত অশিক্ষিত,
ওই আপনার কৃষক আর দিনমজুর শ্রমিক সে যেই হোক, কলিজার ভিতরে রসুলের মোহাব্বত ঢুকে গেলেই তার জীবন কামিয়াব হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? ইলমুদ্দিন কলিজার ভিতরে মোহাব্বত ঢুকে গেছে, মেরে ফেলে দিল। পুলিশ তাকে ধরে নিয়ে গেল, তুমি হত্যা করছো? করছি। সারা ভারতবর্ষে এটা নিয়ে একবারে হইসই পড়ে গেল। আল্লামা ডক্টর ইকবাল তখন জিন্দা, শুনে যান আজকে, আল্লামা ডক্টর ইকবাল তখন জিন্দা, বিশ্ববিখ্যাত সেই কবি আশিক রাসূল আল্লামা ডক্টর ইকবাল তখন জিন্দা। মানুষেরা আল্লামা ইকবালের কাছে গেল, আপনি সুপারিশ করেন, না এটা হতে পারে না। উকিল ইলমুদ্দিনের কাছে গেছে, দেখেন শিক্ষা দীক্ষা নেই, ইলমুদ্দিনের কাছে যা বলতেছে, ইলমুদ্দিন তুমি যদি একটা কথা আদালতে বলো তাহলে আমি তোমাকে জামিনের ব্যবস্থা করব। বলে কি কথা? বলে তুমি শুধু বলবা যে আমি আমার এই বুঝে সারি নেই, ওই সময় আমি আমার অসুস্থতা ছিল, সেন্টিমেন্ট দুর্বল ছিল, আমি এটা বুঝে সারিনি, ভুল হয়ে গেছে। ইলমুদ্দিন গর্জন ছেড়ে বলল, উকিল যার প্রেমের মালা গলায় দিয়েছি তার জন্য কাফেরকে হত্যা করেছি, যদি জীবন দিতে হয় জীবন দেব, মিথ্যা বলতে পারবো না। একসাথে একসাথে বলেন আল্লাহু আকবার। এটার নাম প্রেম, ইশকে রাসূল। মোহাব্বত দুই ধরনের, একটা মোহাব্বতে সিফাতি, দাড়ি রাখছেন মোহাব্বতে সিফাতি, টুপি দিয়েছেন মোহাব্বতে সিফাতি, ডান হাতে খাবার খান মোহাব্বতে সিফাতি, খাবারের পরে মিষ্টি খান মোহাব্বতে সিফাতি। কিন্তু কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ডানে বামে পিছনে থেকে 3 দিনের তৃষ্ণা নিয়ে যারা শহীদ হয়েছিল তাদের ভিতর ছিল মোহাব্বতে জাতি জাতি জাতি। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। ইলমুদ্দিন নিজের জীবনকে উপেক্ষা করে সে কাফেরকে হত্যা করেছিল, এটা মোহাব্বতের জাতি। তার মুখে দাঁড়িয়েও ছিল না, মোহাব্বতের জাতি, এটা কলিজার ভিতর থেকে আসে। প্রিয় মুসলমান আমার, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে শহীদ। অনেক লম্বা মাস, এই দিকে যাব না, আমি শুধু শেষ প্রান্তের দিকে চলে যাব। ওনার পবিত্র মস্তক মাথা মোবারক কেটে ফেলে দিয়ে ওনার মাথা মোবারক বর্ষার আগে বিধাইয়া তারা নিয়ে চলে গেল কুফায়। কুফার গভর্নর যিনি, তার নাম ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। কুফাতে নিয়ে যাওয়ার পরে উবাইদুল্লাহ পবিত্র মাথা মোবারক বর্ষার আগে বিধাইয়া সারা কুফা দিয়ে আনন্দ মিছিল করতে হুকুম প্রদান করে দিল। হাজার হাজার মুসলমান সেই দিন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র শির মোবারক নিয়ে সারা কুফার অলি গলি দিয়ে তারা আনন্দ মিছিল করল। আপনারা বলেন তো, অ্যাটেনশন, যারা সেদিন আনন্দ মিছিল করছিল, কালেমা ছাড়া সবার কালেমা ছিল, সবার কোরআন ছিল, সবার হাদিস ছিল, সবার দাড়ি ছিল, সবার নামাজ ছিল, সবার রোজা ছিল, সবার হজ ছিল, সবার যাকাত ছিল, সবার ইয়াকিন ছিল, আখিরাতে বিশ্বাস ছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমার উপরে ইয়াকিন ছিল। কিন্তু একটা জিনিস ছিল না, সেটার নাম মুহাব্বতে রাসূল, হব্বে রাসূল। নবীর মুহাব্বত না থাকার কারণে সেই দিন তারা হুসাইনের পিছনে এই শির মুবারকের বর্ষার আগে বিধাইয়া তারা আনন্দ করতে লাগলেন। কি বুঝলেন? তাদের ঈমান তাদেরকে বেহেশত নিতে পারে। মুহাব্বতের জাতি। প্রিয় চন্দনাইশবাসী খুব মনোযোগ দিবেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নিয়ে আসছে কুফার সেন্ট্রাল মসজিদে। সেন্ট্রাল মসজিদ আনার পরে মসজিদের মিম্বরে উবাইদুল্লাহ বসা,
আমার প্যারা নবীজির দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মস্তক মোবারক নিয়ে ওনার পায়ের সামনে একটা প্লেটের উপরে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক রেখে দেওয়া হয়েছে। হাজার হাজার মুসলমান মসজিদে আসছে নামাজ আদায় করার জন্য। তখনকার দিনের আমির ওমরা যারা ছিলেন তারা নামাজ পড়াইতেন। ধরেন আপনাদের চট্টগ্রামের ডিসি সাহেব যিনি তিনি নামাজ পড়াবেন, এসপি সাহেব যিনি তিনি নামাজ পড়াবেন, চন্দনাইশের যিনি চেয়ারম্যান সাহেব আছেন তিনি নামাজ পড়াবেন, চন্দনাইশের যিনি টিওনো আছেন, থানা প্রধান আছেন, সরকারি কর্মকর্তা তিনি নামাজ পড়াবেন। আচ্ছা আপনারা বলেন এরা সবাই যদি নামাজ পড়ায় তাহলে আমার দেশে কি দুর্নীতি থাকবে? জোরে বলেন। হ্যাঁ, এটা হাতুড়ের দাম হয় 1 কোটি টাকা, যেটা দাম আছে 175 টাকা। এটা লিস্ট করছে 1 কোটি টাকা দাম হয়েছে। কত বড় সুর! ডন মাইন্ড মনে কিছু নেবেন না, এগুলি সবাই না। আবার এমনও সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন 1 টাকাও ডান বাম হয় না, ঘুষ নেবে না। সাথীরা ঘুষ খায় কিন্তু সে খাবে না। কি আছে না? নাই, বহু আছে। আমার এক চেয়ারম্যান সাহেব একদিন বললেন এই ফটিকছড়িতে, তিনি বললেন হুজুর দোয়া করবেন, শুধু আমি কেন সরকারি সম্পদ কেন আমার বেতনের টাকা দিয়েও আমি 1 পেয়ালা পানি পান করি না, কারণ এটা জনগণের একবার হক যদি আমার পেটের মধ্যে চলে যায় কিয়ামতের ময়দানের জবাব দিতে আমার বড় হিমশিম জবাব দিতে আমি পারবো না, আমি বড় কঠিন বিপদগ্রস্ত হয়ে যাব। আমি বললাম চেয়ারম্যান সাহেব আলহামদুলিল্লাহ, আমি আপনার জন্য দোয়া করি, আমলটা যদি আপনি করে যেতে পারেন তাহলে আপনার জীবনের শেষ সময়টা, আপনার মৃত্যুটা আল্লাহ বড় ইমানের সাথে ইখলাসের সাথে, বুজুর্গানে দিন আল্লাহর ওলিদের মৃত্যু যেইভাবে হয়েছিল মানুষের হক রক্ষা করার জন্য আল্লাহ যেন আপনার ওইভাবে মৃত্যু দিয়ে দেয়। আল্লাহ হাসরের মাঠ যেন আল্লাহর ওলিদের সাথে আপনাকে করায় নেয়। আমি তার জন্য দোয়া করলাম। এরকম বহু চেয়ারম্যান, বহু সরকারি কর্মকর্তা আছে, কি কথা বলেন ঠিক কিনা? আবার এমনও আছে সোরের ঘরের সুর, বিরাট সুর, বিড়ি পর্যন্ত ছাড়ে না। পুরে বাপরে বাপ, ও মানুষ হয় কেমনে আল্লাহ জানে, মরার চিন্তাটাও নাই। কয়দিন আগে তো দেখছেন ছাগলে চোর ধরাই দিছি, কি কথা কন না কেন? ছাগলে চোর ধরাই দিছি। এরকম বহু আছে। আবার এরকম বিরাট বড় অফিসার, 1 টাকাও ঘুষ নাই, সব তার জীবনের হালাল। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। ভালো মন্দ দি দুনিয়া। তো তৎকালীন সময় আমির উমরারা নামাজ পড়াইতেন। তো বুঝতেই পারতেছেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নামাজ পড়াইতেছে। আপনারা বলেন কেরাত যদি অশুদ্ধ হয় আপনারা কি তার পিছনে নামাজ পড়বেন? হ্যাঁ, তাহলে বুঝা গেল তারা কারি ছিল, তাদের পিছনে তৎকালীন জমানাতে বড় বড় উলামা ইকরাম নামাজ পড়েছে। তারা ওই জমানার ভালো ভালো কারি, ভালো আলেম ছিল, কুরআন সুন্নাতে বড় পরিপক্ক ছিল। সে নামাজ পড়াইতে আসছে আজ, কিন্তু নামাজের সামনে মিম্বরের নিচে যার মাথা মুবারক, তিনি সুলতানে কারবালা, তিনি সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, তিনি সেই ব্যক্তি যার শরীরের রক্ত, গোশত, চুল, চামড়া সব আল্লাহর হাবিবের দেহ মুবারকের অংশ। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? বুঝে যেত। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মিম্বারে বসা, মাথা মুবারক নিচে আস, তিনি ভাষণ দিচ্ছেন। হাজার হাজার মুসলমানের সামনে তিনি বলতেছিলেন, হে মুসলমানেরা, আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে। একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের দেশে কারো কারো মুখে ইয়াজিদের প্রশংসা শোনা যায়, তাহলে সেই দিনের উবাইদুল্লাহ আর আজকের উবাইদুল্লাহর ভিতরে তফাৎ নাই। কথা কন না কেন? জোরে বলেন। সেই দিনের উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আর আজকের উবাইদুল্লাহর ভিতরে তফাৎ নাই, দুটোটাই এক কাতারেরই। আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় দিয়েছে, নাউজুবিল্লাহ।
একজন মুসল্লির জবান থেকে প্রতিবাদ আসে নাই, কিন্তু মসজিদের ভিতরে একজন মুসলমান বসা ছিলেন, তার নাম আব্দুল্লাহ ইবনে আফিফ। ইবনে আফিফ ছিলেন অন্ধ, তিনি চোখে দেখতে পারতেন না, অন্ধ, চোখে দেখতে পারতেন না। তিনি মসজিদের কোণায়, তিনি আর স্থির থাকতে পারেন নাই। এত বড় অপমান আহলে বাইত রাসূলের শানে আর সহ্য হলো না। ইশকে রাসূল কলিজার ভিতরে দাও দাও করে জ্বলে উঠল। তিনি দাঁড়ায় গেলেন, হুঙ্কার ছেড়ে বলেন, হে মারজানার ছেলে, হে মারজানার ছেলে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রে, আমি ইবনে আফিফের চোখ যদি আজকে ভালো থাকতো, আমি অন্ধ যদি না হতাম রে, আজকে এই মসজিদের ভিতরে তোকে আমি হত্যা করতাম। দুশমনের রাসূলকে তুই আমিরুল মুমিনিন বানাইছো, আর আমার রাসূলের আহলে বাইত রাসূল সুলতানে কারবালাকে আজ মিথ্যাবাদী বানাইছিস। আল্লাহি, আমার চোখ যদি ভালো থাকতো, আজকে মসজিদের ভিতরে তোকে কতল করতাম, হত্যা করতাম। নবীজির পক্ষে এই কথা বলার জন্য সেই দিন ইবনে আফিফকে মসজিদের বাহিরে এনে জবাই দেওয়া হলো। উনি ওনার নিজের জীবন দিয়ে দিলেন সেই দিন, কিন্তু ইয়াজিদ বাহিনীর কাছে মাথা নত করেন নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আরে তাকবীর, আরে ইসলাম, ইয়া রাসূলুল্লাহ, আরে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনাদের কাছে প্রশ্ন করে জবাব দিবেন, মসজিদে মুসল্লি হাজার হাজার, ইমানদার কয়জন? হ্যাঁ, জোরে বলেন, জোরে বলেন, কয়জন? একজন। অথচ মসজিদে যারা আসছে সবার ভিতরে কালেমা আছে, সবার ভিতরে ঈমান আছে, সবার ভিতরে কালেমা শাহাদাত আছে, সবার ভিতরে রোজা আছে, সবার ভিতরে হজ আছে, সবার ভিতরে যাকাত আছে, সবার ভিতরে বিশ্বাস আছে, সবার ভিতরে কালেমা শাহাদাত আছে, সবাই কোরআনের হক মানতেছে, সবাই সুন্নতের আইন মেনে আসছে, সবাই আল্লাহকে সেজদা দিতে আসছে। কিন্তু ইমানদার একজন, ইমানওয়ালা একজন, প্রেমিক একজন, একজনই মুসলমান, কামিল মুসলমান একজন, একজনই পাইলেন। কারণ কি? সবার ভিতরে ঈমান থাকলেও ইশকে রাসূল ছিল না। আর হযরত ইবনে আফিফের মধ্যে ঈমানও ছিল, ইশকে রাসূলও ছিল, কালেমাও ছিল, ইশকে রাসূলও ছিল, কোরআনও ছিল, ইশকে রাসূলও ছিল, হায় সুন্নাহও ছিল, ইশকে রাসূলও ছিল, নামাজও ছিল, ইশকে রাসূল ছিল, রোজা ছিল, ইশকে রাসূল ছিল, হজ ছিল, ইশকে রাসূল ছিল। যার কারণে ইবনে আফিফ তিনি দুনিয়া থেকে কামিয়াব হয়ে চলে গেল। আর যারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সামনে গালি দেওয়া হলো, কিন্তু প্রতিবাদ তারা করতে পারে নাই। তারা যদিও নামাজি, ওই নামাজ তাদেরকে কামিয়াব করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ জবাবে শিকওয়াতে কতই না চমৎকার তিনি লিখলেন, মগজ করা রূহে ঈমান জানে দিন, হাসতে হবে রহমাতুল লিল আলামিন। মগজ করা রূহে ঈমান জানে দিন, হাসতে হবে রহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সবকিছুর মূল আল্লাহর নবীর ভালোবাসা, নবীজির ভালোবাসা, নবীর ভালোবাসা। বাংলার কবি কাজী নজরুল ইসলাম কতই চমৎকার লিখলেন, আল্লাহকে যে পাইতে চায়, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেছে সে। চিৎকার করে জোরে বলেন না মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আপনাদের বুঝতে কি কোনো অসুবিধা? বেশি লম্বা করতে পারবো না। আপনারা জানেন আমাদের দেশে রাজনৈতিক অস্থিরতা আছে। আমাদের তো ঢাকা ব্যাক করার প্রয়োজন, দীর্ঘ পথ।
তো আপনাদের দোয়াতেই আমরা ইনশাল্লাহ সহি সালামতে চলি। আল্লাহ দুর্ঘটনা আপদ বিপদ থেকে আল্লাহ হেফাজতে রাখে। প্রিয় উপস্থিতি, তো বেশি লম্বা করব না, তারপর একবারে কম করব না। শেষ সময় আপনাদেরকে ৮-৪টি কথা শোনাই, সারা জীবন মনে রাখবেন। এই বয়ান আমার আগে আজকে আমরা যে 20তম মাহফিলে আমরা উপস্থিত হয়েছি, বাকি 19 বছরে কত আলেম আসছে, আল্লাহু আকবার, কত আলেম কবরে চলে গেছে, কত মুসল্লি কবরে চলে গেছে, কত আয়োজক কমিটির সদস্যরাও কবরে চলে গেছে। বাবা, মাহফিলটা চালু আছে, আজকে সবার জন্য আমরা দোয়া করব। প্রিয় উপস্থিতি, আমাদের জীবনের রসুলের মহব্বতের কোন দিনের বিষয়টা মঞ্জুর হবে আমরা কেউ জানি না। কোন সময়ের ইবাদতটা আল্লাহর কাছে গ্রহণীয় হবে, মঞ্জুর হবে, আমরা কেউ বলতে পারবো না। এই জন্য কোনো ইবাদতকে ছোট করে দেখতে না। সহিহ বুখারীতে একটা হাদিস আসছে, শোনেন, আমাদের দেশে অনেকে জিলাপিকে ছোট মনে করে। জিলাপি মিলাদ পড়লে অনেকে জিলাপি দেয় না? আপনাদের দেশে কি দেয়? অনেক দেয়, জিলাপি দেয়। আগে আমরা ছোটকালে খেয়েছি বাতাসা, এদিকে বিরিয়ানি দেয়। আমরা ছোটোখাটো মিলাদ শরীফ জন মসজিদে ছোটোখাটোভাবে স্বল্প পরিসরে যেটা করে, এটা সাধারণত জিলাপি, বা গরিব মানুষ যেটা যারা করায় তারা জিলাপি দিয়ে অল্পতেই তারা সারার চেষ্টা করে। তো যাই হোক, আগে গ্রামে আমাদের অঞ্চলে বাতাসা দিয়ে মিলাদ শরীফ হতো। তো বাতাসা চলে যাওয়ার পরে দানাদার ছিল, দানাদার এই এখন জিলাপি আমিত্তি ছিল, বিভিন্ন কোয়ালিটির মিষ্টান্ন ছিল। তো আল্লাহর হাবিব সহিহ বুখারীতে একটা হাদিস আসছে, নবীজি বলেন, উম্মত রে, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। আমার দিকে তাকান রে, মুসল্লিদের জ্বালা তো বিরাট বড় জ্বালা রে, এত বড় বড় মুসল্লি সব বসে রয়েছে, মাশাআল্লাহ। আচ্ছা থাক থাক, এই মুসল্লির দরকার আছে, ওরা তারপরে বসে রয়েছে, এটা একটা ভালো গুণ। আপনাদের চট্টগ্রাম এই লেন, সিলেট লেন, দুইটা লেনে আমার কাছে খুব ভালো লাগে। বেশিরভাগ ইয়াং জেনারেশন মাহফিলে বসে থাকে। আর আমাদের উত্তর দক্ষিণে গেলে খালি বুড়া মানুষ বইতে কই সুবহানাল্লাহ কথা কই না চাইতে। তো কি করবো, 60 বছর ধরে সুবহানাল্লাহ করতেছে, আর কত করে? হ্যাঁ, বিরাট বড় জাল। আমি মাঝে মধ্যে বলি, দুঃখ প্রকাশ করে বলি যে আল্লাহ, এত জায়গা আমি যাই, এত মাহফিলে কত যুবকরা মাহফিল করে, মাহফিল সাজা, আর আমার অঞ্চলে খালি বুড়া মানুষ এসে বসে থাকে। যুবক পোলাপান মাহফিলে বসতে চায় না, এটা অনেক বড় কষ্ট। এটা একটা ভালো দিক, এটাকে ছোটকালের শিক্ষা। এই যে বাচ্চারা বসে রয়েছে, আমরা একদিন চলে যাবো, ওরা মাহফিল সাজাবে, কথা কোন ঠিক কিনা? তো আল্লাহ রসুল বলে, না আমার উম্মত, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। কোথার থেকে বাঁচো? হ্যাঁ হ্যাঁ, জোরে বলেন, কোথার থেকে? জাহান্নাম থেকে বাঁচো। অ্যাটেনশন প্লিজ, আমার এই কথাটা মনোযোগের সাথে শুনবেন। তোমরা জাহান্নাম থেকে বাঁচো। ও আমার উম্মত, আল্লাহ রসুল বলতেছেন, আমার উম্মত, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। তোমরা জাহান্নাম থেকে বাঁচো, বাঁচার চেষ্টা করো। যদিও একটা খেজুর তোমার ভাইকে খাওয়াইয়া হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। আল্লাহর নবী একটা খেজুরের টুকরা একজন মুসলমানকে খাওয়ানোর জন্য, খাওয়াইয়া জাহান্নাম থেকে বাঁচার জন্য নবীজি রাস্তা দেখায়। আর আমরা মিলাদ শরীফের পরে মেহমানদের হিসেবে এক টুকরা জিলাপি দিলে আমার দেশের অনেকেই এই টিটকিরি মিডিয়া কয়, তোরা জিলাপির লেগে গেছো মিলাদে? না, জিলাপির লেগে গেছে, ওরে শয়তান কোথাকার। হ্যাঁ, কত বড় নিমক হারাম, লজ্জা করে এই সমস্ত মুসলমানের কথা বলতে, শরম করা উচিত। আল্লাহ রসুল বলেন, আমার উম্মত যদি তা না পারো, তাও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। তোমার ভাইয়ের সাথে একটু মুস্কি হাসি দিয়ে কথা হলো, একসাথে বলবেন না আল্লাহু আকবার। কি হাসি, কথা কর না কেন? কি হাসি? মুস্কি হাসি দিয়ে একটু কথা বলে হলো, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। আরবে তো জিলাপি নাই, খেজুর আছে, সহজলভ্য খেজুর। সারা আরবে আপনি সহজেই খেজুর পাবেন, আর সারা বাংলাদেশে আপনি সহজে জিলাপি পাবেন। কি কথা কর না? সারা আরবে সহজে আপনি কি পাবেন? খেজুর পাবেন। তো আল্লাহ রসুল মিষ্টান্ন বা সহজলভ্য খাবার হিসেবে খেজুরকে প্রাধান্য দিছে। তো খেজুর খাওয়া হলো, জাহান্নাম থেকে তুমি বাঁচার চেষ্টা করো। বাংলাদেশে তো সহজে খেজুর খুঁজে পাবেন না আপনি। তো মানুষ কি করে? মিষ্টান্ন হিসেবে, মেহমানদের হিসেবে একটু জিলাপিকে পছন্দ করে নেয়, বেছে নেয়। আর
আবার অনেকে টিটকারি করে খাদ্য নিয়ে, খাবার নিয়ে, রিজিক নিয়ে টিটকারি দিবেন না। আপনাকে কোনো ব্যক্তি যদি দাওয়াত করে বাড়িতে নিয়ে আসে, খাবার দিছে, এ শোনেন, খাবার দেওয়ার পরে খাবারে ধরেন ওই ডালি লবণ বেশি হয়ে গেছে, অথবা গরুর গোশত রান্না করছে মরিচ বেশি হয়ে গেছে, অথবা গরুর গোশত রান্না করছে একটু শর্ট পড়ে গেছে, আপনাকে দিছে কিন্তু একটু কম দিছে। তা আমাদের অনেকের একটা বদ অভ্যাস আছে, এই খাবারের সময় রাগারাগি করে শর্টফট করে উঠে চলে যায়, তো খাবার দিবার পারবি না, দাওয়াত দিছিস কে? এই সমালোচনা আলোচনা গালিগালাজ করতে করতে চলে যা, এগুলি করবেন না। বাবাজি একটা কথা মনে রাখবেন, মেহমান যিনি মেজবান তিনি চেষ্টা করে মেহমানকে ভালো কিছু আপ্যায়ন করার জন্য, কথা ঠিক কিনা? খাবার যা সামনে আসে খাইয়ে আলহামদুলিল্লাহ করবেন যে আল্লাহ তুমি যথেষ্ট ভালো খাবার খাওয়াইছো। এর চেয়ে তো কত নিম্ন খাবার আমার দেশের কত মানুষ খাইতেছে। আবার অনেকে আছে আজকের রাতে অনেকে খাবারও পাবে না, কথা কর না কেন? আজকে রাতে অনেকে খাবারও নসিবে হবে না। তা আল্লাহ আপনাকে দুইটা খাওয়াইছে, এটা শুকরিয়া আদায় করতে হবে। কেউ যদি আপনাকে খাওয়ায় তার কৃতজ্ঞতা আদায় করতে হবে। জাপানে, কোরিয়াতে, চীনে, থাইল্যান্ডে, এই 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 অঞ্চলগুলিতে, ইন্দো প্যাসিফিক অঞ্চলগুলিতে আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে আপনি যদি কারো উপকার করেন তাহলে ওরা মাথা নিচু করে আপনাকে ধন্যবাদ দেয়। আর আমরা বাংলাদেশে যদি আপনি কারো উপকার করেন তা আপনার আইকেলা বাস দিয়ে দেয়। এই জন্য আমাদের দেশের মানুষের কপালের পরিবর্তন হয় না। টাকা যদি একবার হাওলাত নেয় তাহলে আর দিবার মন চায় না, কথা কর না কেন? টাকা চাইতে চাইতে তার ফোনের টাকাও শেষ, পায়ের জুতাও শেষ, মনে যে হ্যাঁ নিজের টাকা নিয়ে ঘুরতেছে। এগুলি করবেন না, এগুলো অন্যায়। দোকানে বাকি খাইছে আর দেওয়ার নামই নাই, ওই দোকানের সামনে দেওয়ার যায় না। মনে হয় যে ওই বেটা এই 36 বছর ধরে দুশ্মনী লাগাই দিচ্ছে। আপনি বাকি খাইছেন, এখন আপনার উচিত তার দোকান থেকে সদাইপাতি করা, কারণ আপনারা সে বিপদের সময় বাকি দিছে, এহসান করছে। এখন আপনার সুখের সময় আপনার তারে এহসান করা উচিত। টাকা যদি পরিশোধ করতে দেরি হয় তা আপনি বলবেন ভাই পরিশোধ করতে দেরি হইতেছে, আমি বাজার সদাই নিচ্ছি, আপনি মন খারাপ করেন না, আমার যখন সুযোগ আসবে আমি আপনাকে দিয়ে দিব। তারপর লোকটার মনে একটা প্রশান্তি আসে, দেখা যায় যে বাকি নিছে ওই দোকানের সামনে দিয়ে আসে যায় না। এগুলোই না উপস্থিতি, এগুলো আমাদের বুঝতে হবে। আর যৌতুকের টাকা জীবনে নিবেন না। হ্যাঁ ঠিক, এবার কইলেন না, বিষয়টা বুঝতেছি না, একসাথে কর। যৌতুকের টাকা নিবেন না, দিবেন না, ডট নাই, মনে কিছু নিবেন না। যারা আগে নিছেন তারা মন খারাপ করেন না বাবা, যে হাতে পায়ে ধরে বলতেছি, মন খারাপ করার কিছু নেই। যে ছেলেরা যৌতুক চায় এর সাথে মেয়ের বিয়ে দিবেন না, ঠিক আসতে করলেন কেন? এই আমার দিকে তাকান, মেয়ের বিবাহের ব্যবস্থা কি আপনার হাতে না আল্লাহর হাতে? তার জোড়া কি আমরা সৃষ্টি করছি না আল্লাহ? খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, জোড়ায় 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 আমি সৃষ্টি করি না, আল্লাহ করছে। আমার হারের সাথে যার মিল হবে, যারা আল্লাহ যারা পছন্দ করে রাখছে, কবুল করে রাখছে, ও আমার কাছে আসবে। যৌতুক দিয়ে আনাইতে হবে কেন? হ্যাঁ, ছোট লোকি ব্যবসা, খয়রাতি ব্যবসা, বিক্রি করে খাওয়া বালা। এগুলি কাজ করবে, এগুলি সামাজিক ব্যাধি। সামাজিক ব্যাধি আমাদেরকে অশান্তির ভিতরে নিয়ে গেছে। আল্লাহর কসম করে বলি, ইসলামের আইনের মতো রাসূলুল্লাহর সুন্নতের ভিতরে নবীর আদর্শের উপরে পৃথিবীতে কোনো আদর্শ হতে পারে না, শান্তি কোনো কোথাও হতে পারে না। যদি মানেন তাহলে আপনারা এগুলি করবেন। আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দিক বলেন আমিন। প্রিয় উপস্থিতি, হ্যাঁ ও কাবিনের টাকা সৌদি আরবে কত জানেন না? 50,000 রিয়াল সর্বনিম্ন, এরপরে 1 লক্ষ রিয়াল। বাংলাদেশের 31 লাখ টাকা। এই জন্য বিয়ে করতে না ফেরে অনেকে বুড়া হয়ে গেছে। আবার অনেক বুড়া 14টা বিয়ে করছে, বুড়াকালে বিয়ে করতে গেছে, নাতিরা বিয়ে দিতে নিয়ে গেছে দাদার। চিন্তা করতে পারছেন কি পাগলের দেশ? হ্যাঁ, পুরা পাগল, পুরা পাগল মনে করি আমি। আল্লাহ রসুলের তরিকা এটা না, আল্লাহর নবীর তরিকা ছিল যত সহজভাবে
যত কম ভাবে এহসান করিয়া, কাবিন বেশি না করিয়া কম করিয়া ছেলের এহসান হোক মেয়ের হোক সুন্দর বিবাহের ব্যবস্থা করাইতেন। একসাথে বলবেন না মারহাবা। আমার বিয়ে করার সময় আমার চাচা শ্বশুর বললো কাবিন 5 লাখ দে। আমি বললাম না 1.5 লাখ দেন। আপনাদের চট্টগ্রামে এটা স্বপ্ন দেখে না যে 1.5 লাখ টাকা বিয়ে করবেন, এটা স্বপ্ন হবে না, ডোন্ট মাইন্ড। আমি বললাম 1.5 লাখ দেন, আমার যেটা এখন সামর্থ্য আছে এইটা দেন, আমি 5 লাখ দিতে পারবো না এখন। তা বলতেছে না চাচা আমরা জামাই 5 লাখই দিয়ে দিই। আমি বললাম কাকা একটা কথা বলি, আমি একজন আলেম মানুষ, আপনার মেয়েকে বিয়ে করতেছি ছেড়ে দেওয়ার জন্য না, তা আমাদের একটা জীবন হবে, সংসার হবে, ভাগ্য ভালো হলে আপনার মেয়ে আরও অনেক কিছু পেতে পারে। ফাইতে পেতে 1 কোটি টাকার সম্পত্তি হয়েছে, লাভ হয়েছে না লস হয়েছে? হ্যাঁ, এবার বুঝলাম। এগুলি করবেন না। তো কাবিন দিয়ে 10 লাখ 20 লাখ 30 লাখ দিয়ে একবার বাঁধাই থুয়ে দিছে। কাবিনের ডরে অনেকে বিয়ে করবার চাবে না, এগুলো অশান্তি। বিবাহর কাবিনকে বিবাহকে সহজ করে দেন। একসাথে বলবেন না মারহাবা। কি করে দেন? সহজ করে দেন, বিবাহকে সহজ করে দেন, কঠিন করবেন না। ফেঁসাইয়া গুছাইয়া লাখ লাখ টাকা নষ্ট করার দরকার কি? সহজ করে দেন। প্রিয় উপস্থিতি, এটা আপনাদের সামাজিক ব্যবস্থা। আমার ওয়াজে 2-4 জন চেঞ্জ হইলে হইতে পারে, না হইতে পারে, এটা একটা প্রথা হয়ে গেছে। এগুলো আস্তে 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 কমিয়ে আনতে হবে। আল্লাহ তৌফিক দিক, সবাই বুঝ দিক, বলে না আমিন। এই সামাজিক 2-4টা কথা আর কি। তো এগুলি আমরা এই আল্লাহ রসুলের সুন্নতের দিকে চলে আসবো, বেশি কমও না বেশি উচ্চও না। আমাদের আব্বাজান আদম আলাইহিস সালামের বিয়ে হয়েছে নবীজির 3 বার দুরূদ শরীফ পড়াইয়া। আর জোরে বলেন না, না একসাথে বলেন আল্লাহু আকবার। সহজে না কঠিনে? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ যদি কইতেন আদম রে, তোমার স্ত্রী হাওয়া রে এই জহরত মণিমুক্তা সোনা দানা এগুলি না দিলে আমি বিয়ে দেবো না, দিয়ে নিয়ে আসো, যাও কামাই রুজি করে নিয়ে আসো, কাজ বাজ দিতেছি এটা করে নিয়ে আসো। আল্লাহ এটা করেন না, বলে বিয়ে পড়াও। ইমাম মোল্লা আলী কারি আল মাউরিদের মধ্যে লিখতেছেন বিয়ে পড়াও। বলে দেনমোহর কোথায় পাবো? আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দিলেন, আদম, জিবরাইল আদমকে বলো আমার আখিরি নবীর উপরে 3 বার মতান্তরে 11 বার দুরূদ শরীফ পড়ে যেন তার বিবিকে মহারানা দিয়ে দেয়। নবী আগে না আদম আগে? কথা কন না কেন? জোরে বলেন না, পক্ষপাতিত্ব নিয়ে আসতেছি না। জোরে বলেন আদম আগে না নবী আগে? আমাদের নবী আগে। আদম আলাইহিস সালামের বিয়ে হয়েছে আমাদের নবীর দুরূদ শরীফ পড়াইয়া। একসাথে বলেন আল্লাহু আকবার। এজন্য সমস্ত ভালো কাজের আগে দুরূদ শরীফ দিয়ে শুরু করলে ও কাজে বরকত হয়। এজন্য আমাদের দেশে আগে ঘরে ঘরে বাড়িতে বাড়িতে মিলাদ হইতো, নবীর দুরূদ সালাম হইতো, এগুলো আগে দিয়ে শুরু করলে বরকত হয়। এর হাকিকত ভেঙে দিয়ে গেলাম আজকে। আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দিক, বলে না। প্রিয় বন্ধুগণ, আমার আলোচনার শেষ প্রান্তিক একটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। 530 হিজরি 470 বছর পর আওলাদে রাসূল শহীদ হইলেন 60 হিজরিতে। আর ঘটনাটা 530 হিজরি। বর্তমানে যে গাজা শহর, এই গাজা শহরের আগে নাম ছিল আসকালান। এই আসকালানে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফ ছিল। ইমাম হুসাইনের মাজার শরীফ 2টা। একটা মাজার শরীফ হচ্ছে মাথা মোবারক বিহীন, শুধু দেহ মোবারক কারবালাতে, আর পবিত্র মস্তক মোবারক শের মোবারক নিয়ে যাওয়া হলো সিরিয়ার দামেস্কে। ইয়াজিদ বলল বর্ষার আগায় ঝুলাইয়া সারা সিরিয়ার দামেস্কের অলি গলি দিয়ে আনন্দ মিছিল করো, ঘুরাও। সারা এলাকার অলি গলি দিয়ে আনন্দ মিছিল চলতেছে।
সবাই তো আর ইয়াজিদের পক্ষে না। সাধারণ কিছু আশিক রসুল রাস্তার পাশে দাঁড়ানো আওলাদের রসুলকে দেখার জন্য মনে বড় ব্যথা নিয়ে দাঁড়ায় রয়েছে। একজন আশিক রসুল পবিত্র মাথা মুবারকের পাশে দাঁড়াইয়া তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করতেছিলেন এইভাবে, আম হাসিবাতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আযাবা। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আসহাবে কাহফ ও রাকিব ওয়ালাদের নিদর্শন বড় আশ্চর্য নিদর্শন। কোরআনের আয়াতের অর্থ যেটা ঠিক তখনই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক মুবারক জবান মুবারক খুলে গেল। না না আর জোরে বলেন আল্লাহু আকবার। তখন তিনি বলতে লাগলেন, আযাবু আসহাবাল কাহফি ওয়ার রাকিবি কানু মিন আযাবু আসহাবাল কাহফি কাতলি হামলি আযাবু আসহাবাল কাহফি মিন কাতলি ওয়া হামলি, আমাকে বহন করা, আমাকে হত্যা করা আসহাবে কাহফ থেকে কি কোনো অংশে কম আশ্চর্যজনক? তোমরা আমাকে এইভাবে হত্যা করলে, বর্ষার আগে বিদায়া আমাকে তোমরা অপমান অপদস্থ করতেছ। তখন তিনি পবিত্র মস্তক মুবারকে কপাল মুবারকে চুমো লাগাইলেন। মাথা মুবারক নিয়ে যা হলো বর্তমান গাজা ফিলিস্তিনের আসকালার শহর, চন্দনাই সেনা মুসলমান আসকালার শহরে নিয়ে যাওয়ার পরে ওইখানে দাফন করা হলো। 530 হিজরি, বর্তমানে যেমন সেটা ইহুদিরা দখল করে নিয়েছে, ওই সময় ওই এলাকা খ্রিস্টানরা দখল করে নিল। মিশরের রাষ্ট্রপ্রধান যিনি, মিশরের বাদশা যিনি, তিনি চিন্তা করলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু সুলতানে কারবালার মাজার শরীফ ওইখানে থাকবে, ওনার পবিত্র শের মোবারক মাথা মোবারক ওই আসকালানে থাকবে, খ্রিস্টানদের অধীনে এটা হতে পারে না, নিয়ে আসা লাগবে আমাকে। তিনি খ্রিস্টান প্রধানকে প্রস্তাব দিলেন, তুমি ওই আসকালান থেকে আমরা শের মোবারক নিয়ে যাব আমাদের সাইয়েদের সুলতানে কারবালা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শের আমরা নিয়ে যাব। ওরা প্রস্তাব দিল শের নিয়ে যাও, আমরা খ্রিস্টানদের কোনো আপত্তি নাই, কিন্তু শের মোবারক নিতে হলে আমাদেরকে অর্থ দিতে হবে। বলে কত টাকা লাগবে? বলে 30,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। মিশরের রাষ্ট্রপ্রধান, মিশরের যিনি বাদশা ছিলেন, তিনি বললেন হ্যাঁ আমি 30,000 স্বর্ণ মুদ্রা তোমাদের দিয়ে দিব, তারপর পবিত্র শের মোবারক আমাকে নিয়ে আসতে হবে। এই জন্য সুলতানে কারবালা শের মোবারক নিয়ে আসা এটা আমার জন্য বিরাট বড় ভাগ্যের ব্যাপার। উনি 30,000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন। শের মোবারক আনতে রওনা হয়ে গেলেন, নিজে রওনা, উলামে কেরাম নিয়ে সৈন্য সামন্ত নিয়ে গেলেন। আওলাদে রসুলের পবিত্র রওজা মোবারক দেখার সঙ্গে সঙ্গে সবাই পায়ের জুতা খুলে ফেললেন। সুবহানাল্লাহ বলা যাবে? পায়ের জুতা খুলে ফেললেন সবাই। পায়ের জুতা খুলিয়া খালি পায়ে, নগ্ন পায়ে তারা সবাই গেলেন মাজার শরীফে যাইয়া মাটি সরাইলেন। মাটি সরাইয়া যখন তিনারা পবিত্র মস্তক উঠাইলেন, 470 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল, 470 বছর পরে চুল মোবারক ওই রকমই আছে, চক্ষু মোবারকের পরিবর্তন নাই, চেহারা মোবারক নূরানি সেভাবে আছে, ঠোঁট মোবারক নষ্ট হয়ে যায় নাই, আর ঠোঁট মোবারকের মলিনতাও আসে নাই, রক্ত তখনও তাজা, চুল মোবারক তখনও তাজা, চেহারা তখনও তাজা। আমার হুসাইন তখনও জিন্দা, জিন্দা, এখনো জিন্দা, জিন্দা, জিন্দা। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনারা বলেন তো আমাদের নবী আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন।
সুন্নি হাজি আশিক রসুল যখন যায় তখন তারা চোখের পানি ধরে রাখতে পারে না, সে কান্না করে, সে জানে আমি বারগাহে রসুলের দরবারে আমি হাজির হয়ে গেছি, আল্লাহর নবীর সামনে আমি হাজির হয়ে গেছি, এখান থেকে আমাকে হাজার মঞ্জুরিয়াত, আমাকে সুপারিশের মঞ্জুরিয়াত, মেহেশরের নাজাত, আল্লাহর সন্তুষ্টি নিয়ে যাওয়া লাগবে, কারণ রসুল খুশি, আল্লাহ খুশি। কথা বলেন ঠিক কিনা? এসব গম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त नजर आए आका दीदार आता करना, दीदार आता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कब्र अंधेरी में आज मेरी करनी, आजान रसूल अल्लाह इमदाद मेरी करनी, आजान रसूल अल्लाह रोशन मेरी तो बत को इल्लाह जरा करुणा, जब वक्त नजर आए आका दीदार अता करना, दीदार आता करना। सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या हबीबल्लाह अलैकुम। যেন আপনাদের আজকের মাহফিল বড় কামিয়াব, 20 বছর ধরে চলমান, এটা কিয়ামত পর্যন্ত বংশ পরস্পরায় আল্লাহ যেন মঞ্জুর করেন বলেন আমিন। অর্থ দিয়ে, বৃত্ত দিয়ে, শারীরিক শ্রম দিয়ে, বিদ্যা দিয়ে, মহাব্বত দিয়ে, উপস্থিতি দিয়ে, শারীরিক পরিশ্রম দিয়ে যারা বাগানকে সুন্দর করে সাজিয়েছেন, কেউ বিফলে যাবে না। আল্লাহ সবাইকে অবশ্যই ক্ষমা করে দিবে, কারণ আমরা এখানে আপনারা যারা করেছেন শুধুমাত্র আহলে বাইতের রাসূলের মহাব্বতে, কারবালার স্মরণে মহাব্বতে আপনারা বাগান আপনারা সাজিয়েছেন। আল্লাহ আমাদের চোখের পানিকে মঞ্জুর করুক, দোয়াকে কবুল করে নিন। আমি আর বারাবারের সম্মত মোহতারাম সভাপতি মহোদয় তিনি আছেন, দুটি কথা বলবেন, এরপরে দোয়া হবে ইনশাআল্লাহ। তাবারুক কাছে নিবেন ধৈর্যের সাথে। আমাদের বাচ্চাদেরকে আপনারা ছোটকাল থেকে তৈরি করে উঠাবেন। সন্তানকে আপনার, আমার দায়িত্ব নিজের সন্তানদেরকে